আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছে আমরা? আচ্ছা, আমাদের পার্টিসিপেট আজকে হচ্ছে 33 জন, তার মানে অলমোস্ট যারা যারা জয়েন করে সকলে জয়েন করছি। আচ্ছা, ভিডিও মোডে এই কথাটা রেগুলার বলে দেওয়া লাগে আপনাদেরকে। ভিডিও মোডে চলে আসুন যারা ভিডিও মোডে থাকার পরিস্থিতি আছি, সকলে ভিডিও মোডে চলে আসুন। ওকে, তো আমাদের লাস্ট ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? লাস্ট ক্লাস নিয়ে কোনো প্রবলেম, কোনো সমস্যা? আর কি আপনাদের কি খবর? আপনাদের সাইড থেকে, আপনাদের ব্যাচ থেকে কোনো রকম কোনো ফিডব্যাক পাচ্ছেন না? ক্লায়েন্ট ট্যালেন্ট পাচ্ছেন না নাকি? কেউ তো মেসেজও দেন না। অন্য অন্য সকল ব্যাচে মোটামুটি এই পর্যন্ত আস্তে আস্তে কেউ না কেউ ব্যাচের একজন না একজন কাজ পাইয়েই যায়। যেমন লাস্ট যে ব্যাচ চলতেছে ওই ব্যাচে মিনিমাম 3 থেকে 4 জন আমাদের অলরেডি, তাদের হচ্ছে আজকে পিন্টারেস্ট মার্কেটিং এর ক্লাস। তাদের ওই ব্যাচের মিনিমাম 5-6 জন অলরেডি কাজ পেয়ে গেছে। আপনারা কি অলরেডি মানে কোনো মেসেজ পান নাই? মার্কেটিং যারা করতেছেন স্পেশালি, যারা যাদেরকে যা যা করতে বলছে ওগুলো ফলো করতেছেন, তারা কি কেউ মেসেজ পান নাই? মেসেজ পাইছেন? মেসেজ এই দেন তো, হ্যান্ড রেজ করেন তো। মার্কেটিং যারা করতেছেন, যারা করতেছেন না তাদের কাছে জিজ্ঞেস করতেছেন। যারা করতেছেন তারা কি কেউ কাছে থেকে মেসেজ পান নাই যে কি ধরনের কি কাজ করতেছেন না করতেছেন? একটাও পান নাই? কি আপনাদের কপাল খারাপ নাকি আমার ব্যর্থতা, কোনটা? আকাশ? স্যার আমি আগের ক্লাসে ওই ডেসক্রিপশনের লিংক পাই নাই। মানে আমি বুঝতেছি না কিভাবে ঢুকবো। আমি কি ক্লাসে তো দেখাই দিছিলাম সম্ভবত কিভাবে ডিসক্রিপশনে লিংক পাবেন, দেখাই দিছিলাম। নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি আচ্ছা, এই যে দেখেন, দেখা যায়, দেখা যায় আকাশ? দেখা যাচ্ছে স্যার। এটা বলতে হবে যে আপনাদের এসে যাবেন, স্টাডি ম্যাটেরিয়ালে যাবেন, গিয়ে এই যে ক্লাসের যে কোনো ক্লাসের লিঙ্কে যে নিতে কিভাবে দেখাচ্ছে সার্চ করবেন। সাপোজ ধরেন এই ক্লাসের লিঙ্কটা নিব, ওই যে উপরে 3 ডট থাকবে আপনাদের, ওকে? এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখেন এই যে শেয়ার, শেয়ার উপর ক্লিক করলে এই যে লিঙ্ক আসছে, লিঙ্কটাকে কপি করবেন। কপি করে এই যে গুগলে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে যে ভিডিওটা প্লে হবে এখন, ইসের ডিসক্রিপশন বক্স কোনটা সেটা তো চিনি নাকি আকাশ? ডেসক্রিপশন বক্স তো চিনি আমি, ইউটিউবে সার্চ করছিলাম যার কারণে আমি পাই না। ইউটিউবে সার্চ করলে তো আসবে না, আমি বলছি গুগলে সার্চ করতে। এই ওই জন্য লিঙ্কটা নিয়ে আজকে গুগলে সার্চ করবেন, ঠিক আছে? আচ্ছা। জি। আহ দীপা? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ক্লায়েন্ট পেয়েছি কিন্তু সেটা রিলেটিভের মধ্যে, তাই হচ্ছে কিছু আর্নিং করি নাই। ফার্স্ট তো আর্নিং করিনি, ক্যানভা ডিজাইনের ছিল। আচ্ছা, কাজ তো পাইছেন তাই না? এটা জানাবেন, হ্যাঁ, জানলে একটু ভালো লাগে যে না ঠিক আছে আমি উম, মানে অ্যাটলিস্ট একজন হলেও কিছু একটা করতে পারছে, আর শুনলে খুব ভালো লাগে। না শেয়ার করবেন এগুলো। আর্নিং করি নাই তার কারণে আর্নিং করা হচ্ছে লাগবে না, আমি কাজ তো জানাই করছেন। নাই। হ্যাঁ, কাজ তো করছেন হ্যাঁ, তাই না? আমি কি বলছি, হ্যাঁ, এটা আমাদের কেরিয়ার না। এই যে আমরা যে এখন যে যেটাতে শুরু করতেছি এটা আমাদের কেরিয়ার না। এটা দিয়ে আমরা কেরিয়ার বিল্ড করবো না। এটা দিয়ে আমাদের ফ্রিল্যান্সিং পুরো জার্নি শেষ করবো না, এরপরে আরো অনেক কিছু আসবে, কিন্তু আমরা তো স্টার্টটা করতে হবে। এই স্টার্ট সেটা হুম, এই অল্প যেটুকু শিখছি এটুকু দিয়ে করবো। এটা দিয়েই 5 টাকা 10 টাকা 50 টাকা যা কামাই কামাই। ওকে, না কামাইলে হ্যাঁ কোনো লোগো প্রবলেম নেই। ডিজাইনের ছিল। এক্স্যাক্টলি। তো এটা দিয়ে তো প্র্যাকটিস হচ্ছে আপনার কাজের নাকি? এটা তো করতে হ্যাঁ, পারছেন, হ্যাঁ, এটাও তো আপনার হ্যাঁ স্যার। জন্য উপকার। এগুলো শেয়ার করবেন, ওকে? হ্যাঁ, ওকে ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি একজন শেয়ার করলেন, বাকি যারা যারা আছে তারা তো জানতে পারলো যে রিলেটিভ থেকে দের থেকেও কাজ পাওয়া যায়। দীপা উনি হচ্ছে হয়তো অনেক বেশি ক্লোজ, যার কারণে হচ্ছে টাকা নিতে পারে নাই। তো আপনাদের হতে পারে রিলেটিভ থেকে দের থেকে কাজ করে আপনি যদি অনেক বেশি ক্লোজ না হয় সেক্ষেত্রে আপনি টাকাটা চার্জ করতে পারলেন, তাই না? আশাফুল আলম? স্যার আমি সময় পাই নাই বেশি, ভিডিও এডিট করছি একটু কিন্তু এটা সেভ করতে পারি নাই ওখানে ওই যে আহ, এই মানে শেষ বেলা যায় আর সেভ হয় নাই। সে মানে এক্সপোর্ট করতে পারেন নাই নাকি? জি স্যার, এক্সপোর্ট করতে পারি না। করতে পারেন নাই নাকি করেন নাই? স্যার করতে পারি নাই, কেন? মানে অনেক সময় নিতেছে কিন্তু তারপরে হচ্ছে না। ও আচ্ছা, রেন্ডারিং নিতে করতে সময় হচ্ছে তাই তো? জি স্যার। আচ্ছা, এই রেন্ডারিং হওয়াটা আপনার ভিডিওতে কতটুকু? স্যার 1 মিনিটের। 1 মিনিটের ভিডিওতে এত রেন্ডারিং হতে কতক্ষণ টাইম নিচ্ছিল? স্যার 2-3 মিনিট পার হয়ে যাচ্ছে তারপরে নিচ্ছে না। 1% হয় নাই?
না 1% হয় না। আপনি কি স্ক্রিনশট পাঠাইছি হোমওয়ার্কের ওই জায়গাটা? আচ্ছা, রেন্ডারিং হওয়ার যে বিষয়টা আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ডিভাইসের উপর। আপনার ডিভাইসটা যত বেশি স্ট্রং রেন্ডারিং দেয় তত হয়ে যাবে। মনে করেন আমার যে পিসি আছে এই পিসিতে 1 মিনিটের ভিডিও রেন্ডারিং হতে ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড মতো হয়ে যাবে। আবার একবার ট্রাই করেন, মাঝে মাঝে হচ্ছে আমরা তো ক্র্যাক ভার্সন ইউজ করি, যার কারণে হচ্ছে পিসিতে হচ্ছে অ্যাপটা হচ্ছে আপনাদের সফটওয়্যার হচ্ছে ক্র্যাশ করে, কাজ করে না। তখন কেটে দিয়ে নতুন করে আবার স্টার্ট করবেন, একটু আরেকবার একটু এক্সপোর্ট করার ট্রাই করবেন, ওকে? আচ্ছা, মুনতাসির রহমান। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ক্যাম্পাসের হচ্ছে ক্র্যাক ভার্সনের যে লিঙ্ক আপনি বলছিলেন দিবেন, ওটা পাই নাই আর কি। মাত্রই তো একজনকে দেখালেন যে কিভাবে পেতে হবে। আমি মাত্র জয়েন করলাম। ও আচ্ছা, মাত্র জয়েন করছেন আপনি। আমি যেভাবে দেখা বলছিলাম ক্লাসে ওইভাবে ট্রাই করছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করছিলাম, মানে পাই নাই আর কি, এই জন্যই বলতেছি। পাবেন না কেন? পাবেন তো, 100% শিওর পাবেন। এই যে লিঙ্কটা নিবেন, এই যে লিঙ্কটা নিবেন, ঠিক আছে? শেয়ারে ক্লিক করবেন, ক্লিক করবার যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটাকে কপি করবেন। এই যে 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে শেয়ার আসবে, আপনাদের শেয়ারে ক্লিক করবেন। এই লিঙ্কটা আছে, লিঙ্কটাকে গিয়ে গুগলে, ইউটিউবে না, একটু আগে উনি নাকি ইউটিউবে পোস্ট করছে, গুগলে এসে সার্চ করবেন, এই যে গুগলে। এখন একটা ভিডিও ডিসক্রিপশন বক্স চিনেন? কই, আমার মিট করে ফেলছো, মিট করে ফেলছেন? এই যে এখানে আহ, সবগুলো লিঙ্কগুলো পাবেন, ওকে? খুঁজতে হয়, একদম বেসিক জিনিস এগুলো, এত কোশ্চেন করলে হবে? চেষ্টা করলে পারা যায়। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে ক্লাস রিলেটেড? আমাদের কোনো কোশ্চেন আছে? আর হোমওয়ার্ক কি করছে গত ক্লাসের? হোমওয়ার্ক করছে কতজন? একটু হ্যান্ড রাইজ করুন তো। একজন, দুইজন, দুইজন মাঠে হোমওয়ার্ক করছি, তিনজন, চার, পাঁচ, কই আর আছে কেউ? আর পার্টিসিপেট আছে কত? 38 জন, তার মধ্যে আমি দুইজন, 36 জন আপনারা আছেন। তার মধ্যে মাত্র 6 জন হোমওয়ার্ক করছি, বাকি 30 জন কিচ্ছুই করি নাই। আচ্ছা, যারা হোমওয়ার্ক করেন নাই তারা হ্যান্ড রেজ করেন, যারা হোমওয়ার্ক করছেন তারা হ্যান্ডস ডাউন করেন। দেখি আপনাদের কি সমস্যা, একটু শুনে নি। যারা হোমওয়ার্ক করেন নাই, নীরব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু হসপিটালাইজড আর কি, একটু আমার আচ্ছা, সমস্যা। অসুস্থ? জি, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা, আবার নীরব, নীরব মন্ডল এবার। স্যার আমার তো পিসি নেই, এই কারণে করতে পারিনি। পিছনে এই যে অজুহাতটা দিলেন, বলেন আপনি কত ক্লাস ছিলেন? জি স্যার ছিলাম, কিন্তু লাস্ট দিয়ে থাকতে পারিনি। লাস্টের দিকে থাকতে পারেন নাই? ফোন ইউজার যারা আছেন তাদেরকে হচ্ছে আমি হোমওয়ার্ক দিতে বলছিলাম, তারা ক্যাপকাট দিয়ে এডিট করে ভিডিও এডিট করে হোমওয়ার্ক দিতে বলছিলাম। স্যার আমার সাথে একজন ক্লাস করে, আমি তার কাছে জিজ্ঞেস করছি, বলে ফোন ইউজারদের কোনো হোমওয়ার্ক নেই। ফোন ইউজার তো হোমওয়ার্ক নাই? কার কাছে জিজ্ঞেস করছেন? সে ক্লাসে আছে? বলেন তো, ধরা দেন তাকে। জি স্যার আছে, মেবি দাঁড়ান না। নাম বলেন, নাম বললে তো আমি নাম দেখতে পাচ্ছি সকলের। আচ্ছা, আমি বললাম যারা যারা হোমওয়ার্ক করেন নাই তারা হ্যান্ড রেজ করেন। মাত্র 7 জন হ্যান্ড রেজ করছেন, বাকিরা কি সবাই হোমওয়ার্ক করছে নাকি? হুম? বাকি যারা আছেন ক্লাসে বসে ঘুমোচ্ছেন, আমি কথা যেটা বলতে শুনতে পাচ্ছেন, বললাম যে হোমওয়ার্ক না করলে হ্যান্ড রাইজ করেন। এখনো মাত্র 10 জন হ্যান্ড রাইজ করছি, বাকিরা কেউ হ্যান্ড রাইজ করে নাই। আচ্ছা, লিজা আক্তার বলেন তো, কি সমস্যা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি অনেকগুলা ক্লাসের হোমওয়ার্কে জমা দিতে পারি না, এ পর্যন্ত একটাও দিতে পারি না। আমি অসুস্থ ছিলাম, তো এখন আমি কিছুগুলা করছি, এখন এগুলা সাবমিট করব কিভাবে? আচ্ছা, আমি একটাও দিতে, আমাকে মেসেজে পাঠিয়ে দিন। আপনাকে কিভাবে মেসেজে পাঠাবো? ফেসবুক পেজ নেই আপনার কাছে? না আমি তো পেজ খুলছি একটা, কিন্তু এখনো কোনো কিছু ইয়ে করা হয়নি। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটার কোনো ওয়ে আছে? জি না। কি না এখন বললে হবে? আমার ফেসবুক পেজ নাই আপনার কাছে? কোনো প্রবলেম হলে কার কাছে জিজ্ঞেস করেন?
ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন আসলে ওটা কিভাবে সলিউশন করেন? ইমামুল ভাইকে সাথে যোগাযোগ করছিলাম, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে কোনো কিছু তো করতে পারি না। এখন কিছু হোমওয়ার্ক করছি কিন্তু সাবমিট করতে পারতেছি না। সাবমিট আর করতে পারবেন না, কারণ হচ্ছে টাইম শেষ। আপনি মেসেজে করে দিয়ে দিন, ঠিক আছে? আমি হচ্ছে পেজের লিংক দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম হলে এখানে মেসেজ দিবেন ক্লাস রিলেটেড। আচ্ছা ঠিক আছে। এখন এসে যদি এই কথা বলেন তাহলে হবে? বলেন। আচ্ছা, জি মিউট করবো। দেখেন পেজের লিংক দিচ্ছি। জি আকাশ, কি সমস্যা? স্যার, বললামই আমি ওই লিঙ্ক পাই নাই, যার কারণে আর কি করতে পারি না। ঠিক আছে। মাহিম, স্যার আমার ফোনটা ভেঙে গেছে তো এই জন্য। তো এখন কিভাবে জয়েন করে আছেন ক্লাসে? এটা অন্য একটা ফোন, এটা নর্মাল ফোন, এটা মানে বাড়ি কাজ করা যায় না, যেমন ক্যাপকাট নামে নেয় তো। ও আচ্ছা, তাহলে আবু বকর। তার- আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু সমস্যা ছিলাম বলতে, গত 15 তারিখ থেকে আমার ক্লাসে জয়েন করা কোনোটাই হয়নি, কারণ আমার ছোট বোনের বিয়ে হচ্ছিল এই কারণে। আচ্ছা, বিয়েতে একদম বাড়িতে ছিলেন, একটু ক্লাসে ফিরে ব্যস্ততা আসতে হবে। বুঝতে পারছি, অপশন। আচ্ছা, রনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুই কি প্রবলেম? স্যার অসুস্থতার কারণে জারি করতে পারেন নাই। অসুস্থতার। অসুস্থতা ছিল। আচ্ছা, রিফাত। রিফাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মানে মান্থলি যেখানে জব করি এখানে মান্থলি একটু সেলের প্রেশার ছিল, তো তাই একটু করতে পারিনি, আজকে থেকে করতে পারবো। আচ্ছা ঠিক আছে। কৃষ্ণা। স্যার লাস্ট যে ক্লাসের হোমওয়ার্কটা ছিল সেটা আমি ক্লাসের পরে সাবমিট করে দিয়েছিলাম, বাট এটা এখন একটু এডিটে একটু সমস্যা আছে, তো আমি এডিট করে আজকে রাতের মধ্যে পোস্ট করে দিব। এ পর্যন্ত সব ক্লাসের হোমওয়ার্ক দিচ্ছেন? জি স্যার, আমি পরে সবগুলো সাবমিট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শেফা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আর কি কাজগুলো করি, কিন্তু আমি সাবমিট করতে পারতাছি না। কেন স্যার? স্যার বলতে পারি না, আমি অনেক চেষ্টা করছি, শুধুমাত্র এক্সেল এর কাজটা সাবমিট করতে পারছি, আর বাকি একটাও না, করতে আপনি পারিনি যেহেতু সাবমিট। বলতে পারতেছেন না, যে বলতে পারবে তার কাছে জিজ্ঞেস করতে হবে না? আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন আমি যখন বললাম যে প্রবলেম আছেন কিনা? হ্যান্ড রেজ করতে হবে না? করছেন? স্যার লিঙ্কটা কপি করে সাবমিট করতে পারতেছি না, আর সব কাজ করে রাখি। এখন এই যে প্রবলেম আপনার, আপনি কি আমাকে জানাইছেন? তো জানানো উচিত না? না সরি হলে আপনি স্যার। হোমওয়ার্ক এখন সরি বললে হবে? আপনি তো অলরেডি অলমোস্ট শেষ, আমাদের ক্লাস আর অল্প কয়টা ক্লাস আছে। সময় দিচ্ছেন, কষ্ট করে টাকা দিচ্ছেন, সময় দিচ্ছেন, খামাখা তো না, কিছু করতে হবে নাকি? মানে আপনাদের কি টেনশন নাই যে এখানে 2টা ঘন্টা আমি বসে আছি? এই যে আমার কথা বলে আমাকে খামাখা ফাও ফাও যদি আমাকে 2টা ঘন্টা বসে থাকতে বললে যে আপনাদের সামনে কোনো প্রয়োজন আছে? এই যে খামাখা তো আমি আর বসে নাই, আমার তো অবশ্যই কিছু একটা বেনিফিট আছে, যার কারণে এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে শিখাই। তো আপনারাও তো খামাখা বসে থাকেন নাই, তাই না? সকলের জন্য, জি স্যার। আপনার একা, আপনাকে পার্সোনালি একা যে বলতেছে না, সকলের জন্য সেম। যে আপনি ক্লাস শেষে যদি সময় থাকে বললেন, জানাতে হবে, সমস্যা হলে জানাতে হবে। সমস্যা মানে লজ্জা লাগে কথা বলতে, এরকম কিছু শাই ফিল করেন, এরকম কিছু কোশ্চেন থাকলে বলতে কোনো সমস্যা বা ভয় লাগে আমার ওকে দেখে স্যার। ভয় বলে, এরকম কিছু? কোনটা? জানতে আর জানাতে তো হবে। শাই ফিল করেন কথা বলতে, সবার সামনে এসে কথা বলতে শাই ফিল করেন, এরকম কিছু যার কারণে কোশ্চেন করেন না? আচ্ছা। আচ্ছা, ইন্টারনেট ইস্যু মনে হয়। হ্যাঁ স্যার, ওইরকমই আর কি। আমি কখনো ক্লাস করি নাই তো এইভাবে। তাহলে আমার ফেসবুকে মেসেজ দিবেন যে স্যার আমার এই প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারতেছি না, আমাকে বুঝাই দেন। ফেসবুক পেজ তো আছে নাকি? ওইখানে মেসেজ দিবেন যে কি সমস্যা। হ্যাঁ স্যার। আচ্ছা ওকে। ঠিক আছে। আচ্ছা, সানি খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমার এক্সাম চলতেছে তো স্যার, এর জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, এই জন্য কি স্যার এইচএসসি এইচএসসি এক্সাম চলতেছে? না স্যার, ফার্স্ট ইয়ারের এক্সাম চলতেছে আমার। ফার্স্ট ইয়ারে টেস্ট এক্সাম চলতেছে নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওই যে এদিকে আও। লিমা, সানি মিট করবো। যে লিমা বলেন। জি ভাইয়া, আমি সব হোমওয়ার্ক এর আগেও বলছিলাম যে আমার হোমওয়ার্ক সাবমিট করার অপশন গুলো আসে না, আমি হোমওয়ার্ক করে রাখছি। আর হলো আরেকটা প্রবলেম হলো, আমি সব ভিডিও এডিটিং এর ক্লাসগুলোর আগে সবগুলা হোমওয়ার্ক করে রাখছি, বাট আমি যে ভিডিও এডিটিং করুম বা ভিডিও কেমনি স্টার্ট করুম এটা না আমি ঠিক বুঝি নাই। মানে মানে কিভাবে যে স্টার্ট করুম এটাই আমি বুঝতেছি না, মানে শুরুটা কিভাবে। এডিট করবেন, শুরুটা কিভাবে করবেন নাকি না, ভিডিও কিভাবে আমি শুরু করবো এটাই বুঝতেছি না যে কিভাবে কন্টেন্ট কি কন্টেন্ট কিভাবে তৈরি হ্যাঁ। করবেন? চ্যাট জিপিটি কেন আছে? এই সেম কোশ্চেনটা চ্যাট জিপিটি কাছে জিজ্ঞেস করেন যে ভাই, আমি কন্টেন্ট বানাবো, জীবনে বানাইতে পারিনি, জীবনে বানাই নাই, আমি একটা কিভাবে শুরুটা করবো, কি কথা বলবো, শুরুতে কি বলবো, এটাই চ্যাট জিপিটির কাছে বলেন। চ্যাট জিপিটি ব্যবহার করছেন এর আগে? হ্যাঁ, মানে আপনার কথার ভিতর এর কনফিডেন্স আমি জন্য পাচ্ছি না। আমি হ্যাঁ, এর জন্য আমি আর কি আটকে আছি ওই ভিডিওতে। আমি আরেকটা প্রবলেম হয়েছে, আমার পেজ ক্রিয়েট করছি ঠিক আছে, কিন্তু এরপরে দেখলাম যে আমি একদিন যাই নাই পেজে, তারপরে দিয়ে আমার পেজটাই মানে আমি পেজে যাইতে পারতেছি না। আচ্ছা, আপনি হয়তো মেসেজ দিছিলাম, আপনাকে তো রিপ্লাই দিছিলাম। আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি নতুন ফেসবুক অ্যাকাউন্ট? না, আমার নতুন না। তাহলে কতদিন? তাও 2-3 বছর। তাহলে তো কোন পেজের কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে পেজে আমি হয়তো আপনি সুইচ করতে পারতেছেন না। পেজটা কি ডিসেবল করে দিছে এরকম কিছু? মানে পেজে, হ্যাঁ এরকমই পেজ নাই। পেজ আছে, ডিসেবল যদি করে, ডিসেবল করার দুইটা রিজন, বেশ কয়েকটা রিজন আছে। প্রথম রিজন হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি একদম নতুন হয়, ফেসবুক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের হুম। আন্ডারে আপনি পেজ খুলবেন, অ্যাকাউন্টটা যদি নতুন হয় সেক্ষেত্রে ডিসেবল হচ্ছে, আপনার পেজই ক্রিয়েট করতে দিবে না। সেকেন্ড যে বিষয়টা, আপনার প্রোফাইলে, আপনার ফেসবুক প্রোফাইলে যদি কোনো রকম কোনো ঝামেলা থাকে, কোনো রকম কোনো রেস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন না। ওকে, এটা হচ্ছে মেন দুটার রিজন। আরো রিজন থাকে, বাট এই দুটার মধ্যে যদি সমস্যার সমাধান থাকে এই দুটার, তাহলে আর কোনো প্রবলেম হয় না। তাহলে আমি কি নতুন করে পেজ ক্রিয়েট করব? করেন। ও আচ্ছা। ঠিক এ- আছে। আচ্ছা, সিয়াম। No. لا. السلام عليكم. لا لا مش معلم. ওয়ালাইকুম আসসালাম। জি। السلام عليكم স্যার, আমি একটু বাইরে থাকি তো, একটু সময় কম পাওয়ার জন্য আমি হোমওয়ার্ক গুলো করতে পারি না আর কি। 3টা হোমওয়ার্ক জমা দিতে পারি না। আচ্ছা, বুঝতে পারছি। তারপর হচ্ছে রুমান আফরিন মলি। রুম্মান আফরিন মলি, কি ভাইয়া সমস্যা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার শাশুড়ি অনেক অসুস্থ, ওনাকে নিয়ে হসপিটালে ছিলাম। আমি আপনাকে বলছিলাম যে আমি ক্লাসগুলো করতে পারিনি, এখন ওইখানে দৌড়ে আমি সিক হয়ে গেছি, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে বসে আছি। আচ্ছা, যে আপনার কথা শেষ হয়নি বলেন। জি, শেষ করেন, এমন কিছু শেষ করছেন তার জন্য মিট করি। জি বলেন। হ্যাঁ, বললাম যে কোনো প্রবলেম হলে যে আপনার সাথে শেয়ার করবো, ওই ইয়েটা পাচ্ছিলাম না, আচ্ছা, এখনো ঠিক আছে। কন্ট্যাক্ট। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। কিভাবে কোথায় পাবো ভাইয়া? জি। বলছে আপনাকে কিভাবে বা কোথায় পাবো? আমাকে কিভাবে পাবেন? এই যে আমি তো ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিছি, ওইখানে আমাকে মেসেজ দিয়েন। ক্লাসের পরে লিঙ্কটা কি থাকবে? আমি তো মানে এর আগে একবার খুঁজছিলাম। লিঙ্কটা এখন কপি করে কোথাও একটা সেন্ড করে রাখেন। ক্লাসের পরে লিঙ্ক তো থাকবে না, ক্লাসের সাথে সাথে ক্লোজ হওয়ার সাথে সাথে সব চলে যাবে। সেটাই। লিঙ্কটা আপাতত কোথাও কপি করে রেখে দেন, পরে যখন প্রয়োজন হয় তখন মেসেজ দিবেন। ওকে। আচ্ছা। জি, সকলে হ্যান্ডস ডাউন করব। আর চেষ্টা করেন, বুঝছেন, আমি প্রতিদিনই আপনাদের ক্লাসের শুরুতে একই কথা বলা হয়, চেষ্টা করেন কিছু করেন, যেটা করতে বলতেছি এটা করেন। পরে আপনাদের
মানে আপনারা কি একদম দৃঢ় প্রতিজ্ঞা করে রাখছেন করবো না তো করবোই না নাকি? মানে আমার মনে হচ্ছে আপনাদেরকে জোর করে ধাক্কা দিয়ে ঠেলে আগানো হচ্ছে। মানে আপনারা নিজেরা নিজের জায়গায় একদম সিঁড়ে ধরে বসে থাকবেন, আমি জোর করে আপনাদেরকে ধাক্কা দিয়ে সামনে থেকে আগাবো। মানে এরকম একটা ফিল হচ্ছে, বাট আপনাদের সাইড থেকে আমি এরকম কোনো আপনারা যে এফোর্ট দিচ্ছেন আপনাদের সাইড থেকে, এটা আসলে আমি ফিল করতে পারতেছি না। প্রত্যেকটা ক্লাসে এসে হতাশ হচ্ছি। চেষ্টা করেন, ওকে? এগুলো আপনাদের ভালোর জন্য করা হচ্ছে, বলা হচ্ছে, করা হচ্ছে, বলা হচ্ছে সবই। আচ্ছা, জি, চলেন আমাদের ক্লাস টপিকে চলে যাই। আমাদের ক্লাস টপিক কি বলেন? আজকে আমাদের ক্লাস টপিক কি? মেসেজ দেওয়া যাচ্ছে না? মেসেজ তো অনই করে রাখছি। হ্যাঁ, মেসেজ তো দেওয়া যাচ্ছে। বলেন ক্লাস টপিক কি, নাকি জানেন না ক্লাস টপিক কোনটা? লিখেন ক্লাস টপিক কি, নাকি আমি র্যান্ডমলি জিজ্ঞেস করব? আচ্ছা, র্যান্ডমলি জিজ্ঞেসই করে। নুসরাত বলেন তো আজকে আমাদের ক্লাস টপিক কি, যদি মেসেজ দিয়ে ফেলছেন। নুসরাত বলেন তো ক্লাস টপিক কি। নুসরাত বলেন ক্লাস টপিক কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ক্লাস টপিক কি আমাদের আজকে। আজকের টপিক ইউটিউব চ্যানেল এন্ড ভিডিও অপটিমাইজিং। কে যে মেসেজ দেখে বলে দিচ্ছেন নাকি? জি না স্যার। শিওর? জি স্যার শিওর। তাহলে বলেন তো নেক্সট ক্লাস কি। নেক্সট ক্লাস পিন্টারেস্ট মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, না বুঝতে পারছি আপনি চিটিং করেন নাই। থ্যাংক ইউ। জি, আজকে ক্লাস টপিক হচ্ছে ইউটিউব সেট আপ অ্যান্ড, আচ্ছা জি মিউট করুন। জি, তো আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসে আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকি, তাহলে একটা ইউটিউব চ্যানেলের কোথায় কি আছে খুঁটিনাটি বেসিক থেকে অ্যাডভান্স সকল কিছু আমরা জানবো। একটা ইউটিউব চ্যানেল যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করতে যান, কি করা লাগবে, আবার হচ্ছে আপনি নিজের চ্যানেলের জন্য কাজ করতে চান, সেক্ষেত্রে কি করা লাগবে, সকল কিছু দেখবো। অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলকে প্রফেশনালি কিভাবে সেট আপ করবো সেই বিষয়গুলো আমরা সুন্দর করে দেখবো। আরেকটা হচ্ছে এডিশনাল জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের এসইও। আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাসে এই কথাটা বলছিলাম যে এসইওর পার্টটা আমরা ইউটিউবের ক্লাসে শিখবো, মনে আছে? মনে আছে? জি। আর আজকে যে যে ক্লাসটা অর্থাৎ এসইও যে পার্টটা আছে এটা নিয়ে, ইউটিউবের এসইও, এটা নিয়ে পার্সোনালি আমি নিজে কাজ করি, আমার নিজের ক্লায়েন্ট আছে এসইওর, ইউটিউব এসইও। আমি আপনাদেরকে সকল কিছু দেখাবো, শেয়ার করব। ওকে, তো চলেন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। প্রথম হচ্ছে আমাদের চ্যানেলটাকে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রথম হচ্ছে প্রফেশনালি সেট আপ করবো। সেট আপ করার জন্য যা যা করা লাগে সকল কিছু করব। তারপর হচ্ছে আমাদের একটা ভিডিও আপলোড করব ইউটিউবে। ভিডিও আপলোড করার সময় এই ভিডিওটাকে এসইও করব, অন পেজ এসইও করব, এসইও করে তারপর হচ্ছে ভিডিওটা আপলোড করব। ওকে, তো চলেন আমরা স্ক্রিন শেয়ার করি আমার। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যারা ভিডিও মোডে থাকবেন রেসপন্স করবেন। ওকে, জি, থ্যাংক ইউ। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। চলেন আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, আমাদের 118 নম্বর ব্রাউজারে চলে যাই। এখানে আমরা সকলে মোটামুটি, আমরা যারা এসএম অ্যাকাউন্টের ক্লাসে করছি তারা সকলে কিন্তু ইউটিউবের হচ্ছে ইউটিউবের চ্যানেলটা হচ্ছে আমরা ক্রিয়েট করে রাখছি, রাইট? আমাদের কাছে তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, রাইট? এখন সেই চ্যানেলটাকে হচ্ছে আমরা সেট আপ করবো। এখন যারা ফোন ইউজার যারা আছেন তারা হচ্ছে এই যে এইখান থেকে আপনাদের গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট ডেস্কটপ মোডটা অন করবেন। অন করে এখানে লিখবেন, সার্চ বারে লিখবেন এক্স্যাক্টলি আমি যেটা লিখতেছি সেটা লিখবেন, youtube.com। লেখার পরে এই যে স্টেপ থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা আমি দেখাবো পিসিতে এবং ফোনে, সম্পূর্ণটাই 100% সেম থাকবে। ওকে, তো সম্পূর্ণ মনোযোগ এখানে থাকতে হবে, ফোনে পিসিতে আলাদা কিছু হবে না। কি বলছি, প্রথমে হচ্ছে গুগল ক্রোম ওপেন করবেন, ওপেন করে ডেস্কটপ মোড অন করবেন। থার্ড যে প্রথম স্টেপ গুগল ক্রোম ওপেন করা, সেকেন্ড স্টেপ আমাদের কি বলে ডেস্কটপ মোড অন করা, থার্ড স্টেপ এই যে www.youtube.com এটা লিখে সার্চ করা। এরপরে যা যা আছে সব আমাদের পিসি এবং ফোনে সেম। চলো আমরা ইউটিউবে চলে যাই। এই যে ইউটিউবে চলে আসছি। ইউটিউবে আসার পরে এই যে এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ইউটিউবের হচ্ছে দুটা হচ্ছে ভার্সন আছে বা হচ্ছে ভিউ আছে। প্রথম যে ভিউটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে সকলের জন্য, যে ভিউটা যেটা সকলে দেখতে পায়। আমরা একটু দেখি, দেখেন এই ভিউ এর লিঙ্কটা কি, লিঙ্কটা একটু কপি করে আপনাদেরকে দেখাই।
এটার লিঙ্ক হচ্ছে www.youtube.com। অর্থাৎ আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি তারা এই যে www.youtube.com এটাতে গিয়ে ভিডিওটা দেখি। তবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, যারা ভিডিও আপলোড করি, ইউটিউবে যারা ভিডিও তৈরি করে আপলোড করি, তারা এই ওই লিঙ্কে গিয়ে কাজ করে না, তারা অন্য একটা লিঙ্কে যায়, তাদের অন্য একটা ভিউ আছে। সেটা কোনটা? সেটা হচ্ছে যে studio.youtube.com। এই যে ইউটিউব স্টুডিও, এটাতে যদি আমরা ওপেন করি, ইউটিউব স্টুডিও যদি আমরা ওপেন করি, এই যে এটা আমি একটু লিঙ্কটা দেখাই। এই যে studio.youtube.com। ওকে, এটা হচ্ছে যারা কন্টেন্ট তৈরি করে তারা এই লিংকে এসে কাজ করে, এবং যারা ভিডিও ভিউ করে তারা এই যে www.youtube.com এই লিংকে গিয়ে ভিডিওটা ভিউ করে। ওকে, তো আমরা যেহেতু আজকে আমাদের চ্যানেলটাকে ভিজিট করব, অর্থাৎ চ্যানেলটাকে সেট আপ করবো, ভিডিও আপলোড করব, সেই জন্য আমাদের যেতে হবে কোথায়? এই যে www.studio.youtube.com, অথবা এই যে এখান থেকে এই যে আইকনে ক্লিক করলে আমরা এই যে ইউটিউব স্টুডিও পাবো, এখানে আমরা চলে যাব। আরেকটা বিষয়, এই যে আমাদের যে যে চ্যানেলটা ক্রিয়েট করা, এই চ্যানেলটা কোন মেইল দিয়ে ক্রিয়েট করা? এই যে এটা দিয়ে, শেফা আক্তার 118@gmail.com, অর্থাৎ এই মেইলের আন্ডারে আমাদের এই ইউটিউব চ্যানেলটা আমরা অলরেডি একটা চ্যানেল মেইল কি বলে অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছি, সেটা কি এই যে শেফা আক্তার নাম করে। এখন আমি চাচ্ছি এই যে মেইলটা আছে, এই মেইলের আন্ডারে আমি মাল্টিপল চ্যানেল ক্রিয়েট করব। সেক্ষেত্রে কোথায় যাবেন? সেক্ষেত্রে দেখেন এই যে সুইচ চ্যানেলে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন ভিউ অল চ্যানেল। ওকে, এই ভিউ অল চ্যানেলে ক্লিক করে এই দেখেন অলরেডি এই চ্যানেল এই ইসের আন্ডারে কি বলে এই মেইলের আন্ডারে দুটা চ্যানেল অলরেডি ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে শেফা আক্তার আর একটা হচ্ছে টেক রে। আপনি চাইলে আরো দিতে পারেন, এই যে ক্রিয়েট চ্যানেলে গিয়ে আরো চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এই ধরনের চ্যানেলকে আপনি ব্র্যান্ড চ্যানেল বা সাব চ্যানেলও বলতে পারেন। আচ্ছা, তো আমাদের মেইন কাজ হচ্ছে ইউটিউব স্টুডিওতে আমরা চলে যাব। আমি ইউটিউব স্টুডিওতে, এই যে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমাদেরকে এই যে অন্য ভিউতে নিয়ে আসবে, যেখানে হচ্ছে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর একটা চ্যানেলটাকে হচ্ছে অপটিমাইজ করে, একটা চ্যানেলটাকে সেট আপ করে, একটা চ্যানেলটাকে ভিডিও আপলোড করে একটা চ্যানেলে। ওকে, তো এখানে দেখেন আমরা যখন ইউটিউব স্টুডিওতে আসবো, এখানে বেশ কয়েকটা জিনিস আছে, ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট অ্যানালিটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, আর্নিংস, কাস্টমাইজেশন অ্যান্ড অডিও লাইব্রেরি। এই প্রত্যেকটা জিনিসের কি কাজ, কিভাবে কি করতে হয় একটা একটা করে দেখবো। কিন্তু একটা চ্যানেলকে আমরা যেহেতু একদম ব্র্যান্ড নিউ চ্যানেল, আমাদের চ্যানেলটাকে সেট আপ করতে হবে, রাইট? সেট আপ করার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আমাদের এই সেটিংসে যেতে হবে। আমরা যদি সেটিংসে দেয়, দেখেন নিচে একটা সেটিংস নাম করে আছে, এই সেটিংসে যদি আমরা ক্লিক করে দেখেন আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে। প্রথম হচ্ছে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, তারপরে কমিউনিটি মডারেশন অ্যান্ড অ্যাগ্রিমেন্ট। জেনারেলি কি আছে? জেনারেল হচ্ছে আপনি একটা আপনার যে এই, আপনার চ্যানেল থেকে যখন আপনি মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করবেন, তখন আপনার ওই টাকাটা কোন কারেন্সি দেখাতে যাচ্ছেন, ডলারে বা অন্য কোনো কারেন্সিতে। আমরা ডিফল্ট আকারে সকলের চ্যানেলে ডলার থাকবে, আপনারা ডলারে রাখতে পারেন, অথবা যদি এখানে টাকাটা দিতে চান, আমার মনে হয় না টাকা আছে, না টাকা নেই, তো যে অন্য যদি কারেন্সি সিলেক্ট করতে চান আপনি সিলেক্ট করতে পারেন। তবে ইউএসডি রাখাটাই ভালো। এরপর যখন আমরা চ্যানেলে যাব, চ্যানেল দেখেন আমাদের প্রথম হচ্ছে বেসিক। বেসিক থেকে এখানে দেখেন আপনার কান্ট্রি, এখানে বেসিক আছে, অ্যাডভান্স সেটিং আছে, এন্ড ফিচার আছে। কিছু ফিচার আমাদেরকে অন করতে হবে, কি কি ফিচার আমরা একটু পরে জানবো। আচ্ছা, বেসিকে প্রথম হচ্ছে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। ওকে, এরপর হচ্ছে আপনি এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, আপনি চাইলে ইউনাইটেড যে কোনো একটা কান্ট্রি দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে কিওয়ার্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা ইউটিউবে যাই, আমরা যদি ইউটিউব ওপেন করি আমাদের অন্য একটা ব্রাউজার দিয়ে, এই যে ইউটিউব ওপেন করলাম, ওপেন করে আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এখানে অর্থাৎ আমি যে টেক লিখে সার্চ করলাম, টেক লিখে সার্চ করার পরে আমি একটু ফিল্টারিং করি, ফিল্টারিং করে শুধুমাত্র চ্যানেলে শো করাবে সেটা ফিল্টারিং করি। আচ্ছা, এই দেখেন আমি যখন টেক লিখে সার্চ করলাম, এই যে প্রথম এই এই চ্যানেলগুলো কেন আসতেছে। আচ্ছা, আহ আচ্ছা, একটা বিষয়, আমরা কিওয়ার্ডটা কি মনে আছে? কিওয়ার্ড মনে আছে? মনে করার চেষ্টা করেন, আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাসে বলছি। বলেন তো কিওয়ার্ড কি? আচ্ছা, আমি র্যান্ডমলি কাউকে ধরি, ইসরাত হোসেন, বলেন তো কিওয়ার্ডটা কি?
দীপা দাস, কিওয়ার্ডটা কি? নীরব, কিওয়ার্ডটা কি? স্যার ওই যে ইউআরএলটা আছে ওইটাই কিওয়ার্ড। না, এটা কিওয়ার্ড না। দেখি আর কেউ উত্তর দেয় কিনা। কিওয়ার্ডটা কি? এত কমপ্লিকেটেড করে ফেলেন কেন আপনারা? যারা কিওয়ার্ডটা কি যারা জানেন হ্যান্ড রাইজ করুন তো। সহজ করে চিন্তা করেন কিওয়ার্ডটা কি। মিম আক্তার, যখন কিছু লেখে চার্জ করা হয় সেটাই কিওয়ার্ড। জি, মানে যেটা লেখে আমরা সার্চ করব ওটাকে কিওয়ার্ড বলে। এখানে আমি কি লিখে সার্চ করছি? ইউটিউবে এসে আমি কি লিখে সার্চ করছি? টেক লেখে। তো এখানে কিওয়ার্ডটা কি? টেক। এখানে যদি আমি নাটক লিখে সার্চ করতাম, নাটক, এই যে নাটক লিখে আমি সার্চ করতাম, এটাকে কিওয়ার্ড বলে। এখানে আমি যদি লিখি কার্টুন, কার্টুন, এটাই হচ্ছে কিওয়ার্ড। বুঝতে পারছেন? কিওয়ার্ডটা অন্য কিছু না, আপনি যেটা লিখেই সার্চ করেন ওটাই হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, তো কিওয়ার্ড যদি না বুঝেন তাহলে হবে? আমরা এসইওটা শিখবো, কিওয়ার্ডই যদি না বুঝেন তাহলে এসইওটা কি শিখবো? আচ্ছা, আর মুখস্থ করার বিষয় না, এই বিষয়গুলো মুখস্থ করার বিষয় না, এগুলো বুঝতে হবে, বুঝতে পারলে হবে। ওকে। আচ্ছা, আমরা যখন কিওয়ার্ড টেক কিওয়ার্ড লিখে যখন আমরা ইউটিউবে সার্চ করব তখন দেখেন এই যে চ্যানেলগুলো প্রথমে আসছে, প্রথমে চ্যানেল কোনটা আসছে? এই যে টেক নায়াজ ওয়াইটি, অর্থাৎ এই ব্যক্তির চ্যানেলটা আসছে। কেন আসছে মানে কোশ্চেন জায়গা না? দেখেন কত চ্যানেল আসছে। এই যে এই ব্যক্তি, এই যে গুগল, দেখেন গুগল ক্লাউড টেক, মানে গুগলের নিজের চ্যানেল, তার চ্যানেলটা উপরে সামনের পেজে আসে নাই, কিন্তু আসছে কার চ্যানেল? দেখেন মাত্র 5,000, 5,500 সাবস্ক্রাইবার এমন একটা চ্যানেল আসছে টেক লিখে সার্চ করার পর। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই কিওয়ার্ড। ওকে, এই কিওয়ার্ড। এনার চ্যানেলে কিওয়ার্ড আমি একটু ভিজিট করি, একটু চ্যানেলে যাই। প্রথমত দেখেন নাম। আপনি যখন একটা চ্যানেলের নাম দিবেন তখন ওই নামটা আপনার যে নিশটা থাকবে ওই নিশ রিলেটেড নাম দিবেন। যেমন ধরেন এই ব্যক্তি কি করছে, এই যে অল্প বয়সী দেখে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে এ কি করছে, এ হচ্ছে টেক রিলেটেড ভিডিও বানাবে। তার নিশটা কি? টেক। তো সে কি করছে? টেক রিলেটেড বা তার নিশ রিলেটেড একটা ইউটিউব চ্যানেল নাম দিছে। ওকে। তো আপনারা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন নিজেদের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য, তখন কি করবেন? আপনার যে নিশটা আছে বা ক্লায়েন্টের যে নিশটা আছে ওই রিলেটেড নাম দিবেন। এখন অনেকে চিন্তা করতে পারেন যে স্যার আমি তো, আমার মাথায় আসলে আসতেছে না আমি কি নাম দিব। কোথায় যেতে পারেন নামটা নেওয়ার জন্য? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কাছে বলবেন যে ভাই আমি একটা চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছি, এই চ্যানেলে গিয়ে আমি হচ্ছে ফুড ব্লগিং ভিডিও বানাবো, কিন্তু আমি আসলে ওইভাবে ক্যাচি এবং ভালো ইউনিক নাম পাচ্ছি না খুঁজে, আমার মাথায় কিছু আসতেছে না, তুমি আমাকে কিছু নাম সাজেস্ট করো তো। ও দেখেন আপনি যতক্ষণ না পর্যন্ত পছন্দ হবে আপনার নাম ততক্ষণ পর্যন্ত নাম সাজেস্ট করেই যাবে। আপনার কত নাম লাগবে সব ও দিবে চ্যাট জিপিটি। ওকে। তো এখান থেকে নিতে পারেন। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, এই যে টেক লিখে সার্চ করার পর এই ব্যক্তির চ্যানেলটা কেন আসছে? প্রথম রিজন, তার নামেই টেক এই কথাটা দেওয়া আছে। এবার চ্যানেলের কিওয়ার্ডের চ্যানেলের কিওয়ার্ড দেখি। দেখেন তার চ্যানেলের কিওয়ার্ড হচ্ছে এই যে এগুলা, প্রথমেই টেক কথাটা দেওয়া আছে। তারপরে কি লাগছে? টেক ইউটিউব চ্যানেল। তারপর হচ্ছে টেক নায়েজ ওয়াইটি, অর্থাৎ তার ইউটিউব চ্যানেলের নাম দিছে। তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল। তারপরে দেখি টেক কোথায় আর কোথায় দিছে। দেখেন টেক, সে প্রথম প্রথম তিনটা কিওয়ার্ডেই সে টেক কথাটা অ্যাড করছে। বুঝতে পারছেন? তো আপনাদের কাজ হবে কি? আপনাদের কাজ হবে প্রথম যে কাজটা করবেন আপনি, আপনার চ্যানেলটাকে র্যাঙ্কে, যেভাবে র্যাঙ্কের, যে আমার চ্যানেলটাকে র্যাঙ্কে আনতে হলে, কই, এই যে র্যাঙ্কে আনতে হলে প্রথম কাজ হচ্ছে আপনার যে নিশটা থাকবে ওই নিশ রিলেটেড আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নাম সেটা এই কিওয়ার্ড সেকশনে দিবেন। ওকে। প্রথম কিওয়ার্ডটাই আপনার চ্যানেলের নাম দিবেন। তারপরে আপনার নিশ রিলেটেড কিছু কিওয়ার্ড বার করবেন। কিভাবে বার করবেন? চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, অথবা আপনার যারা কম্পিটিটর আছে, এই যে ব্যক্তি যারা, সাপোজ ধরে আমি টেক রিলেটেড ভিডিও বানাবো, এই ব্যক্তিদের চ্যানেলের কিওয়ার্ড গুলো দেখবো। যদিও আপনারা চ্যানেলের কিওয়ার্ড দেখতে পাবেন না, এই যে যেমন এই যে ভিউ, চ্যানেল স্ট্যাটাস, এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন না। এই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি কারণ আমার কাছে দুটো এক্সটেনশন এড করা হচ্ছে, একটা হচ্ছে টিউব বাডি অ্যান্ড ফিড আইকিউ।
এখন টিপ বাডি অ্যান্ড ভিউ গাইড কিভাবে ব্যবহার করতে হবে এটা যদি বোঝাইতে চাই আমাদের ক্লাস অনেক বেশি লং হয়ে যাবে। এগুলো নিজের গরজে শিখে বুঝে নিতে হবে। যদিও আমাদের ক্লাস টপিকের ভিতরে টিউব বডি ভিডাই কি কিছুই নেই, আমরা অ্যাডভান্সে গিয়ে এগুলো শিখবো, অ্যাডভান্সে গেলে এগুলো বোঝাবে আপনাদেরকে। বাট এখনই যদি শিখতে চান এগুলো নিজের গরজে শিখতে হবে, নিজে প্র্যাকটিস করবেন। টিউব বডি ভিডাইকো কাজ আহামরি অনেক কঠিন কিছু না, একবার বুঝলে প্র্যাকটিক্যালে প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো আপনি প্রথমে এখানে কি করবেন, যখন আপনি নিজের চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনার প্রথমত আপনি নিজের চ্যানেলের নাম দিবেন। সেকেন্ড কি, আপনি আপনার নিশ রিলেটেড ট্যাগ দিবেন। দেখি কিছু নিশ রিলেটেড আমরা ট্যাগ নিয়ে আসি। আমাদের কাছে চ্যাট জিপিটি আছে নাকি, চ্যাট জিপিটির কাছে চলে যাই। চ্যাট চ্যাট জিপিটি লগ ইন করা আছে, লগ ইন করি। আচ্ছা, একজন হচ্ছে আনমিউট করা আছে, যে আনমিউট করা আছেন নিজের জায়গা থেকে মিউট করে দিব। কই লগ ইন হচ্ছে না কেন? অর্থাৎ আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। আর চ্যাট জিপিটি যারা ব্যবহার করেন না, যত বেশি ব্যবহার করবেন তত ভালো, তত কিছু নতুন নতুন কিছু শিখতে পারবেন। ওকে, আমরা নাম দিলাম শেফা, নাম দিলাম শেফা, বার্তা কিছু একটা দিয়ে দেই। আচ্ছা, আমাদের কি লাগবে, চ্যানেলের কিওয়ার্ড, রাইট? এখন দেখেন আমি এদেরকে একে বলি একটু কি 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 লাগবে আমার, যে কি লাগবে আমার বলেন। আমাদের কিওয়ার্ড লাগবে না, যে আমার আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি টেক রিলেটেড ভিডিও মেক করব। এখন আমার চ্যানেল চ্যানেল এর জন্য বেস্ট অ্যান্ড হাই র্যাঙ্কিং কিছু কিওয়ার্ড দাও। ওকে, মানে আমার যা লাগবে জিজ্ঞেস করে নিলাম। যদি এগুলো আসলে আলাদাভাবে দেখাই দেওয়ার কিছু নেই, এগুলো খুবই বেসিক জিনিস। রিট্রাই, ফার্স্ট টাইম তো যার কারণে নিচ্ছে না, দেখি আবার নতুন চ্যাটে যাই। আচ্ছা, হিউম্যান, ঠিক আছে এখন নিব আই থিঙ্ক। এই যে দেখেন কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিবে। এই যে আপনি যখন টেক রিলেটেড ভিডিও বানাবেন আর এই যে আপনি কিন্তু এই বিষয়গুলো নিয়েই কাজ করবেন। আর যদি আরো স্পেসিফিকলি আপনি যদি লিখে দেন যে আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করব, তখন আপনাকে আরো স্পেসিফিক ভাবে আপনাকে হচ্ছে কিওয়ার্ড গুলো দিয়ে দিবে। আমরা দেখি এখানে টেক রিলেটেড বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও বানাবো। দেখেন সুন্দর সুন্দর আমাদেরকে কিওয়ার্ড দিচ্ছে। এখন কথা হচ্ছে আপনারা কি এখান থেকে জাস্ট কপি পেস্ট করবেন? না, এখান থেকে দেখবেন আসলে যেটা আপনার চ্যানেলের সাথে যায় ওই কিওয়ার্ড গুলো পিক করবেন। র্যান্ডম একদম সকল কিছু নেওয়ার দরকার নেই। দেখেন প্রথমটা কি আছে, ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, দেওয়াই যায়। প্রথমে আপনার কাজ কি, আপনার চ্যানেল নাম দিয়া আমাদের চ্যানেল নাম দেই শেফা আক্তার, দিলাম প্রথমে চ্যানেলের নাম। তারপর হচ্ছে আমাদের নিশ রিলেটেড কিওয়ার্ড এখানে দিয়ে দিব, জব ভার্সেস ফ্রিল্যান্সিং ইত্যাদি ইত্যাদি দিয়ে দিবেন। এখানে হচ্ছে টোটাল টোটাল হচ্ছে 500 লেটারের, এই যে 500 লেটারের কিওয়ার্ড দেওয়া যায়। তো আপনারা মিনিমাম 450 লেটারের কিওয়ার্ড অ্যাড করবেন। ওকে,
আমি সবগুলো অ্যাড করে দেখাচ্ছি না, বাট আপনারা যখন নিজেদের ইউটিউব চ্যানেলটাকে সেট আপ করবেন তখন অবশ্যই সকল কিছু করবেন, বা যখন আপনি ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন এই বিষয়গুলো করবেন। ওকে, এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এইখানে যা যা আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা আমরা হচ্ছে যখন একটা ভিডিও আপলোড করব তখন ওই ওই বিষয়গুলো দেখতে পাবো। ওকে, তো তখন এই বিষয়গুলো আমরা ডিটেইলে আলোচনা করবো। এর হচ্ছে কিছু ফিচার আছে। ইউটিউব হচ্ছে টোটাল 3 ধরনের ফিচার। ফার্স্ট যে ফিচারটা আছে এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে যে ইনেবল হয়ে যাবে। সেকেন্ড যে ফিচারটা আছে এটাকে ইনেবল করতে হবে মাস্ট, কারণ ইনেবল যদি না করেন এই যে 3টা ফিচার আপনি পাবেন না। প্রথমে কি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না। থাম্বনেল চিনেন? ইউটিউবের থাম্বনেল, থাম্বনেল কোনটা আমরা চিনি ইউটিউবের? চিনি নাকি? হ্যান্ড রাইজ করেন তো। থাম্বনেলের ইউটিউবের থাম্বনেল কি বলে বা থাম্বনেল জিনিসটাকে চিনি নাকি? হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, 2 জন পাইছি। থাম্বনেল চিনেন? আচ্ছা, থাম্বনেল চল, থাম্বনেল দেখি। থাম্বনেল আমি নিজের চ্যানেলটা দেখাই, নিজের ইউটিউব চ্যানেল থেকে দেখাই থাম্বনেল জিনিসটা কি। এই যে আজকে একটা ভিডিও আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে। এই যে যে ভিডিওটা, এই যে ভিডিওটা, এই ভিডিওর এই যে সামনে প্রথমে যে একটা পিকচার আছে না, একটু বড় করে দেখাই। এই যে যে পিকচারটা দেওয়া আছে, হাউ টু সেন্ড কাস্টম অফার ইন ফাইবার, এই পিকচারটাকেই থাম্বনেল বলে। এটা কিন্তু এই যে পিকচারটা, এই পিকচারটা ভিডিওর ভিতর কোথায় পাবেন না, শুধুমাত্র যখন আপনি ভিডিওটা প্লে করবেন না শুরুতে যে জাস্ট প্রথম যে একটা লুকটা থাকে সেটাই যেভাবে দেখাবে, এটাকে থাম্বনেল বলে। বুঝতে পারছেন? যারা থাম্বনেল জানতেন না তারা কি বুঝতে পারছেন থাম্বনেলটা কি? আরো দেখাই, এই দেখেন ইউটিউবে যায়, এই দেখেন এই যে ছেলে, এই যে এক একটা ফটোটা আপলোড করছে পুরো 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 ভিডিও শুরুতে, দেখতে পাচ্ছেন? এগুলোকে থাম্বনেল বলে। এগুলো একটা পিকচার আকারে অ্যাড করতে একটা ভিডিওতে, আমরা দেখবো কোথা থেকে থাম্বনেল আপলোড করতে হয়। ওকে, আর আমরা থাম্বনেল ডিজাইন করতে পারবো, কারণ আমরা যারা ক্যানভাতে ডিজাইন করতে পারি তারা থাম্বনেলও আপলোড করতে পারবো, কারণ আমরা তো ডিজাইন জানি, তাই না? এই ফটোগুলো ডিজাইন করা লাগছে। এই যে আমার যে ডিজাইনটা আছে, এই যে ফটো, এই যে দেখেন, এই যে এটাকে থাম্বনেল বলে। এই যে দেখছেন, এই যে এটা আমার ভিডিও, এই ভিডিওতে যে আমার ইমেজটা তৈরি করা লাগছে, এই যে ইমেজটা কোথায়, এই যে ইমেজটা, এই যে এটা ক্যানভাতে ডিজাইন করা। ওকে, আচ্ছা, তো কোথায় ছিলাম আমরা? কাস্টম থাম্বনেল, রাইট? এই যে প্রথমত কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না, তারপর হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, এরপরে খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে 15 মিনিটের উপরে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। এই সেকেন্ড যদি এই বিষয় ফিচারটা যদি আপনি ইনেবল না করে না রাখেন, সেকেন্ড ফিচারটা ইনেবল করতে হলে আপনাকে এই যে ভেরিফাই ফোন নাম্বার, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে। ওকে, তো আপনারা সকলে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা আহামরি কঠিন কিছু না, জাস্ট ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার নাম্বারটা দিবেন, এখানে আপনার নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে আপনার নাম্বারে যে একটা কোড আসবে, আর অবশ্যই যেখানে টেক্সট মি ভেরিফিকেশন কোড এটা দিবেন, কল মি দিবেন না। ওকে, কারণ কল দিলে আপনার অনেক হচ্ছে কলে যে কোডটা বলে ওটা অনেক সময় বোঝা যায় না। ওকে, তো সেকেন্ড যে ফিচারটা আছে এটা অবশ্যই ইনেবল করে নেবেন। থার্ড যে ফিচারটা এটা আসলে আপাতত ইনেবল না করলেও কোনো প্রবলেম নাই, আপাতত যেটা এরকম আছে থাক, সমস্যা নাই। এটা হচ্ছে আপলোড ডিফল্টস। এটার কি কাজ? আপনি যখন ডিফল্ট অ্যাপল আকারে কোনো কিছু আপলোড করে রাখবেন, সাপোজ ধরেন টাইটেল হচ্ছে আমি এগুলো হাবিজাবি কিছু একটা লিখে রাখলাম, জাস্ট এক্সাম্পল আকারে, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে ডিসক্রিপশনে কিছু একটা লিখে রাখলাম, লিখে রেখে আমি সেভ করে দিলাম। দেখেন সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি যখন কন্টেন্ট একটা ভিডিও আপলোড করবো, যে ক্রিয়েটে যে আপলোড ভিডিওতে যে একটা দেখি ভিডিও আপলোড করি, আমরা যখন একটা ভিডিও আপলোড করব, আমরা এই ভিডিওটা আপলোড করলাম। আচ্ছা, এই যে ভিডিওটা যখন আপলোড করবো তখন দেখেন আপলোড ডিফল্টসে যে আমরা কি করছিলাম, টাইটেল একটা লিখে রাখছিলাম না, আর একটা ডিসক্রিপশন লিখে রাখছিলাম। তো আপনি যতবার ভিডিও আপলোড করবেন ততবার ওই সেম টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন অটোমেটিকলি আপনার এই যে যখন ভিডিও আপলোড করতে যাবেন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের জায়গায় চলে আসবে। ওকে, তো আপনারা যদি এইভাবে করতে চান কখনো, বা আপনার ক্লায়েন্টের জন্য যদি এগুলো হচ্ছে মূলত আপনার কাজকে বা সহজ করার জন্য। আপনি সাপোজ একটা সিরিজ আপলোড করতেছেন, কিসের সিরিজ? ক্যানভা ডিজাইনের সিরিজ। এখন ক্যানভা ডিজাইনে আপনি টোটাল চাচ্ছেন 5টা হচ্ছে পার্ট বানাবেন। তো প্রথম পার্টটার নাম কি দিলেন? যে ক্যানভা ডিজাইন পার্ট 1। তো আপনি ডিফল্ট আকারে এখানে লিখে দিতে পারেন যে ক্যানভা ডিজাইন।
তাহলে কি হবে, প্রত্যেকবার ভিডিও যখন আপলোড করতে হবে আপনার বারবার ক্যানভা ডিজাইন পার্ট 1, ক্যানভা ডিজাইন পার্ট 2 এটা লেখা লাগবে না। সেকেন্ড টাইম যখন আপনি ভিডিও আপলোড করবেন জাস্ট আপনার এই টাইটেলটা তো অটোমেটিক্যালি চলে আসবে, না না, তাই না? তখন আপনি কি করবেন, জাস্ট এখানে কি লিখে দিবেন, পার্ট 1, তারপরে পার্ট 2, অর্থাৎ এইভাবে করে আপনার জাস্ট টাইমটাকে বাঁচানোর জন্য, সময়টাকে বাঁচানোর জন্য এই আপলোড ডিফল্টসটা ইউজ করবেন। আচ্ছা, অ্যাডভান্স সেটিংস এর মধ্যে যা যা আছে এই প্রত্যেকটা জিনিসই আমরা একটা ভিডিও আপলোড করতে গেলে আমরা দেখবো, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপর হচ্ছে পারমিশন। পারমিশন জিনিসটাকে দেখেন, আমার একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল আছে আমার কাছে, দেখেন দেখাই, এই যে এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট ইউএস এর, ফাইবার থেকে পাইছিলাম অনেক আগে, একটু জুম করে দেখাই, এই যে এনার চ্যানেলটা চাইলে কিন্তু আমি এখন লগ ইন করতে পারবো। ওকে, এই যে এনার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে প্রায় 24,100 প্লাস। আমি যখন এনার চ্যানেলে কাজ করা শুরু করি তখন এনার চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইবার ছিল মাত্র 250। ওই টাইম থেকে ওনার চ্যানেলে কাজ করা শুরু করি, স্টিল নাও এখনো কাজ করি আমি। ওকে, তো ওনার চ্যানেলের লোগো ডিজাইন থেকে শুরু করে কাভার ডিজাইন, লোগো অ্যানিমেশন, ওনার চ্যানেলটাকে সেট আপ করা, A to Z সকল কিছু আমার করা হয়েছে। তো দেখেন ক্লায়েন্টের চ্যানেল আমার কাছে কিভাবে নিছি আমি, উনি কি আমাকে মেইল পাসওয়ার্ড দিছে? না, উনি হচ্ছে আমাকে একটা অ্যাক্সেস দিছে। কি অ্যাক্সেস দেখেন, এই যে এখানে দেখেন লেখা আছে ইউ আর এ ম্যানেজার, অর্থাৎ ওনার চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেসটা আমাকে দিছে। আপনারা যখন ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন তখন অ্যাক্সেস নেবেন, ক্লায়েন্টকে ভুল করে এটা বলবেন না যে ভাই আপনার চ্যানেলটা আমি সেট আপ করে দেবো, আপনার চ্যানেলের ইমেইলে পাসওয়ার্ড দেন, আমার ইসে লগ ইন করে আপনাকে সেট আপ করে দিচ্ছি। এটা করার সাথে সাথে আপনাকে তো কাজ তো দিবে না, সাথে সাথে ব্লক ফ্রি। ওকে, মনে করবো আপনি স্ক্যামার, তো তখন ক্লায়েন্ট কি কি বলবেন, আমাকে হচ্ছে আপনার চ্যানেলের অ্যাক্সেসটা দেন। এখন কি অ্যাক্সেসটা কিভাবে নেবেন, এই যে দেখেন কই পারমিশনে আসবেন, পারমিশনে এসে এই যে ইনভাইটে যাবেন, ইনভাইটে গিয়ে এখানে আপনার মেইলটা দিবেন, আপনার যে মেইলে অ্যাক্সেসটা নিতে যাচ্ছেন সেই মেইল দিবেন, এবং অ্যাক্সেসের জায়গায় কোন হচ্ছে অ্যাক্সেসটা আপনি নিতে যাচ্ছেন। প্রথম হচ্ছে ম্যানেজার আছে, ম্যানেজার অ্যাক্সেস নিলে আপনার একটা ইউটিউব চ্যানেলে যা যা করতে হয় সবই করতে পারবেন। ওকে, তো আমরা যখন ইউটিউব সেট আপের কাজ করব তখন আমরা ম্যানেজার অ্যাক্সেস নিয়ে তারপর ক্লায়েন্টের চ্যানেলে কাজ করব। ওকে, এখানে এডিটর আছে, সাব এডিটর আছে, ইত্যাদি ইত্যাদি আছে, বাট আমরা ম্যানেজার অ্যাক্সেসটা নিব। তো ক্লায়েন্টকে বলবেন যে আমাকে অ্যাক্সেস দেন, আপনার চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস দেন। ওকে, আপনি যখন ম্যানেজার অ্যাক্সেস পেয়ে যাবেন তখন এই যে আমার মতো এরকম দেখাবে, যে সুইচ চ্যানেলে ক্লিক করলে যে আপনার ইমেইলের আন্ডার যতগুলো চ্যানেল আছে সবগুলো যেরকম আমারটার মতো এরকম দেখাবে নিচে। আমার বর্তমানে যে র্যান্ডমলি এই চ্যানেলে হচ্ছে আমি লগ ইন করা আছে, আমি যদি এটাতে ক্লিক করি আমি আমার ক্লায়েন্টের চ্যানেলে হচ্ছে লগ ইন করে ফেলবো। ওকে, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে চ্যানেলের হচ্ছে অ্যাক্সেস নিতে হয়। এরপর হচ্ছে কমিউনিটি মডারেশন। এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে দেখি তো, এই যে এই দুটা জিনিসে কি কাজ, প্রথম হচ্ছে ব্লকটেড ওয়ার্ডস, আর একটা হচ্ছে ব্লক লিঙ্কস। এই দুটা জিনিস কি, অনেকে হতে পারে আপনার চ্যানেলে ভিডিওটা দেখছে, ভিডিও দেখে অনেকে হচ্ছে খুব বাজে বাজে কমেন্ট করছে। এখন আপনার চ্যানেলে ভিডিওতে সাপোজ ধরুন 10,000 কমেন্ট আছে, এখন প্রত্যেকটা কমেন্ট তো আপনি ধরে ধরে বাজে বাজে কমেন্ট যেগুলো করছে ওগুলোকে ধরে ধরে তো আপনি ডিলিট করতে পারেন না। এজন্য কি করতে পারেন, যারা কমন কিছু বাজে ওয়ার্ড যারা ইউজ করতেছে সেই ওয়ার্ডগুলো এই যে ব্লকটেড ওয়ার্ডস এখানে এসে লিখে দিবেন। সাপোজ জাস্ট আমি এক্সাম্পল আকারে লিখে দিলাম হাই, হাই, হাই লেগে সেভ করে দিলাম। হাই লেগে সেভ করে দিলে কি হবে, আমার চ্যানেলের এই যে শেফা আক্তার এই চ্যানেলের ভিডিওতে যে হাই লিখবে তার কমেন্টটা অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। ওকে, আমি সাপোজ ধরুন হ্যালো লিখলাম, এই সে হ্যালো হ্যালো, এই হ্যালো যে লিখবে কমেন্ট সেকশনে তাদের কমেন্টগুলো অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। আর একটা হচ্ছে ব্লক লিঙ্কস, এটা যদি টিক মার্ক করে রাখেন তাহলে আপনার কমেন্ট বক্সে কেউ কোনো লিঙ্ক আপলোড করতে পারবে না বা লিঙ্ক কমেন্ট করতে পারবে না। তো অবশ্যই এই যে ব্লক লিঙ্কস এটা অবশ্যই টিক মার্ক করে রাখবেন মাস্ট। আর এই ব্লকটেড ওয়ার্ডস এখানে আপনার যদি কোনো স্পেসিফিক কোনো ওয়ার্ড যদি দিতে চান এখানে দিয়ে অ্যাড করে দিবেন। ওকে, তারপর দেখি ডিফল্টস এর মধ্যে কি আছে। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে আমরা ইসে পাবো যখন একটা ভিডিও আপলোড করবো তখন পাবো। এরপর হচ্ছে এগ্রিমেন্ট। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে তখন আপনার কাছে একটা এগ্রিমেন্ট থাকবে ইউটিউবের সাথে, সেই এগ্রিমেন্টটা এখানে দেখাবে। তো আপাতত আমাদের কোনো মনিটাইজেশন নেই যার কারণে হচ্ছে আমরা এগ্রিমেন্টটা দেখতে পাচ্ছি না। তো
তো মোটামুটি সেটিংস থেকে এই বিষয় করলে একদম প্রথম যে স্টেপটা আছে, প্রথমে স্টেপ যেটা আছে সেটা হচ্ছে যে আপনার কারেন্সি সিলেক্ট করা, কান্ট্রি অ্যান্ড হচ্ছে ট্যাগ, এটা মাস্ট করতে হবে, মাস্ট। ওকে, তারপর ফিচার অন করা, সেকেন্ড যে ফিচারটা আছে এটা অন করবেন। ডিফল্ট আপলোডস যদি আপলোড করতে চান, ডিফল্ট আকারে কিছু রাখতে চান রেখে দিবেন। পারমিশন যদি ক্লায়েন্ট থেকে নিতে চান বা নিজে অন্য কোনো মেইলে দিতে চান এখান থেকে নিবেন। ওকে, তারপর হচ্ছে কমিউনিটি মডারেশন, এই যে দুটো জিনিস যেটা দেখালাম হচ্ছে এগ্রিমেন্ট। তো সেটিংসে এই বিষয়গুলো করার পর আপনারা কি করবেন, সেভ করবেন, এই যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এখানে এই যে ড্যাশবোর্ড, কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি এখানে যা যা আছে সকল বিষয়গুলো দেখব। এই বিষয়গুলো এক্সপ্লেন করতে হলে আমার চ্যানেল হচ্ছে ভিডিও থাকা লাগবে বা আমার চ্যানেলে ভিউজ থাকা লাগবে, বাট এটা তো একদম ব্র্যান্ড নিউ চ্যানেল, যার কারণে এই চ্যানেলে কোনো ভিডিও নেই, কোনো ভিউজ নেই। সেক্ষেত্রে আমরা কি করব, আমার নিজের যে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে বাকি বিষয়গুলো আমার এই পার্সোনাল ইউটিউব চ্যানেল থেকে দেখাবো। তো চলেন আমার ইউটিউব চ্যানেলে চলে যাই, এটা কেটে দেই, চ্যাট জিপিটি থাক, চ্যাট জিপিটি পড়া লাগবে। এই যে আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আচ্ছা, আপনাদের আঁকাকে একটু রিমুভ করি। আচ্ছা, হ্যান্ড রাইজ করছেন? জি বলেন। বলতেছি যে আপনার কথা স্ক্রিন রেকর্ডটা পরে পরে যাচ্ছে, এরকম হওয়ার কারণ কি? দেখি সবারই সেম হচ্ছে, সকলের সেম হচ্ছে, মানে মানে আমার কথা আগে আগে আসতেছে তাই তো? হ্যাঁ, আর ভিডিও পরে যাচ্ছে, পরে দেখাচ্ছে। আচ্ছা, এটা কি সকলেরই সেম হচ্ছে? একটু মেসেজ দিয়ে রেসপন্স করুন তো। যদি না স্যার ঠিক আছে, বাকিদের কি খবর? সকলে একটু রেসপন্স করুন। আচ্ছা, তাহলে আচ্ছা আপনার ইন্টারনেট ইস্যু, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। জি, হ্যান্ডস ডাউন করে দিব। আচ্ছা জি, আর মেসেজ করা লাগবে না, বুঝতে পারছি, সকলে এখন এদিকে ফোকাস। ওকে, সো আমরা হচ্ছে এখন একটা একটা করে সকল বিষয় দেখবো। প্রথম হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা কি দেখবো, আমার পুরো চ্যানেল হচ্ছে একটা ওভারভিউ দেখতে পাবো। ছোটখাটো এই যে দেখেন আমার এই যে এখান থেকে লেটেস্ট যে ভিডিও আছে সেটা দেখতে পাবো। এইখান থেকে আমার ভিডিওর র্যাঙ্কিংটা অর্থাৎ আমার পুরো চ্যানেলে একটু মোটামুটি একটা ওভারভিউ দেখতে পাবো। এই যে দেখেন আমার চ্যানেলের হচ্ছে র্যাঙ্কিং দেখতে পাবো। এখান থেকে আমার চ্যানেলে অল্প কিছু মানে সীমিত আকারে অল্প কিছু হচ্ছে দেখতে পাবো, অ্যানালিটিক্স দেখতে পাবো, কিছু ভিউজ দেখতে পাবো। এবং আমরা এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে হচ্ছে ভিডিও আপলোড করতে পারবো, ভিডিও বেশ কয়েকটা জায়গা থেকে আপলোড করতে পারবো। দেখেন এই যে অ্যারোটা আছে, এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন। এই যে ক্রিয়েট যেখানে লেখা আছে এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারেন। ওকে, তো ড্যাশবোর্ড থেকে মূলত হচ্ছে আপনি মোটামুটি একটা চ্যানেলের ওভারভিউ দেখবো। এরপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে কি কি পাবো, দেখেন কন্টেন্টের মধ্যে আপনার চ্যানেলের টোটাল যতগুলো ভিডিও আছে সকল ভিডিওগুলো এখানে সিরিয়াল ওয়াইজ দেখতে পাবেন। এখানে দেখেন প্রথমে হচ্ছে, দেখে একটু মার্ক করে একটা একটা করে, এই যে এখানে হচ্ছে প্রথম হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি কি, আপনার ভিডিওটা কিভাবে থাকবে। ভিজিবিলিটি হচ্ছে তিন ধরনের, আমি একটু পরে দেখাচ্ছি। ভিজিবিলিটি তিন ধরনের কি কি ইউটিউবে। তারপর হচ্ছে রেস্ট্রিকশন, আপনার চ্যানেলে যদি কোনো রেস্ট্রিকশন থাকে, আপনার বা ভিডিওতে, সরি চ্যানেলে বলছে, কোনো ভিডিও যদি রেস্ট্রিকশন থাকে তাহলে এখানে কপিরাইট দেখাবে। আর যদি কোনো রেস্ট্রিকশন না থাকে সেক্ষেত্রে নান দেখাবে। যেমন ধরেন এটা, এই ভিডিওতে কোনো রকম রেস্ট্রিকশন নেই, সেক্ষেত্রে এখানে নান দেখাচ্ছে, বাট এটাতে কপিরাইট আছে, যার কারণে এখানে কপিরাইট দেখাচ্ছে। আবার কপিরাইট হচ্ছে বেশ কয়েক ধরনের আছে, এগুলো আমরা একটু পরে দেখতেছি। এরপর হচ্ছে ডেট, আপনি কোন ডেটে ভিডিওগুলো আপলোড করছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। প্রত্যেকটা ভিডিওর ভিউজটা এখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে কমেন্টস গুলো এখানে দেখতে পাবেন এবং লাইকস এন্ড ডিসলাইক গুলো এই যে সাইড থেকে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এবার হচ্ছে ভিজিবিলিটি। দেখেন ভিজিবিলিটি এটা হচ্ছে পাবলিক করা, আপনি ইউটিউবে টোটাল তিন ধরনের ভিজিবিলিটি পেয়ে যাবেন। এটাতে ক্লিক করে দেখেন টোটাল তিন ধরনের ভিজিবিলিটি পেয়ে যাবেন। একটা হচ্ছে প্রাইভেট, পাবলিক এন্ড আনলিস্টেড। আমরা, আচ্ছা যারা স্ক্রিনে আঁকাআঁকি করতেছেন তারা কি খামাখায় আঁকি করতেছেন নাকি এই যে স্ক্রিন জুম করতে যে আঁকাআঁকি করতেছেন বলেন তো? স্ক্রিন জুম, স্ক্রিন জুম করতে যে আঁকাআঁকি করতেছেন নাকি, নাকি খামাখা? বলেন, রেসপন্স করেন, মেসেজ দিয়ে জানান যিনি আঁকাই করছেন। বলেন, খামাখা টাচ লাগছে নাকি স্ক্রিন জুম করতে যে, কোনটা? এমনটা না যে যে আঁকাই করছেন তাকে, তার নামটা আমি দেখিনি, তার নাম কিন্তু দেখছি আমি।
আচ্ছা, যদি স্ক্রিনটা জুম করতে যে আগে করেন প্রবলেম নাই, তবে হচ্ছে যখন ওই যে স্ক্রিন জুম করবেন তখন এই পাশে যে পেন্সিল আইকনটা আছে না, পেন্সিল আইকনে টাচ করার দরকার নেই, এমনি জুম করেন। পেন্সিল আইকনে টাচ করে তারপরে স্ক্রিনে আগে করলে আর টাচ করলে স্ক্রিন হচ্ছে দাগ হয়ে যাবে। আচ্ছা, তো ভিজিবিলিটি যেখানে ছিলাম, টোটাল হচ্ছে আমরা ইউটিউবের 3 ধরনের ভিজিবিলিটি পাবো। একটা হচ্ছে প্রাইভেট, আনলিস্টেড অ্যান্ড পাবলিক। পাবলিক অ্যান্ড প্রাইভেট জিনিসটা আমরা জানি, রাইট? কিন্তু আনলিস্টেড জিনিসটা জানি না। আনলিস্টেড এর কি কাজ, আমরা একদম একটা যখন ভিডিও আপলোড করব তখন এই বিষয়টা জানবো, তখন একদম ক্লিয়ার হয়ে যাবো। এরপর হচ্ছে কপিরাইটের যে বিষয়টা ছিলাম, কপিরাইট আপনাদের ইউটিউবে বেশ কয়েক ধরনের কপিরাইট আছে। একটা হচ্ছে আপনি যখন একটা ভিডিওতে কপিরাইট আসবে আপনাকে বলবে ডিরেক্টলি ইউটিউব থেকে একদম পার্মানেন্টলি রিমুভ করে দিতে, ওকে? আরেক ধরনের যে কপিরাইট আছে যেটা হচ্ছে এই ভিডিওতে আসছে, এই কপিরাইট হলে কি হবে, আপনি এই কপিরাইট হলে কোনো প্রবলেম হবে না। যেমন ধরেন সি ডিটেলসে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এই যে চ্যানেলে কোনো প্রবলেম নাই, এখানে গ্রিন টিক দেখাচ্ছে, ভিজিবিলিটিতেও কোনো প্রবলেম নাই। তবে এই এই ভিডিওতে কপিরাইট আসছে কিসে, এই যে একটা সাউন্ডে কপিরাইট আসছে, এই যে সাউন্ডটা, এই যে দিস ক্লায়েন্ট ডাজন্ট রেস্ট্রিক্ট ইউর ভিডিও অ্যাট দিস মোমেন্ট। এবং এবং এই যে যে সাউন্ডটা আমি ইউজ করছি না, এই সাউন্ডের যে মেন ওনার, উনি কি করছে, এই সাউন্ডটা আমাকে ইউজ করার জন্য অ্যালাউ করছে। তবে এই সাউন্ডটার জন্য আমার ভিডিওতে যতগুলো ভিউজ আসবে, ওই ভিউজ থেকে যে টাকাটা আমি কামাবো, ওই টাকা থেকে একটা পার্সেন্টেজ এই যে সাউন্ডের যে ওনার আছে না, এনার কাছে চলে যাবে, ওকে? তো এই ধরনের যদি রেস্ট্রিকশন আসে আপনি ইউটিউবে ভিডিও রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। তবে আরেক ধরনের কপিরাইট বা রেস্ট্রিকশন আসবে, যেটা হচ্ছে এখানে একদম বলবে আপনাকে রিমুভ করতে, ওকে? যে এখানে একদম রিমুভ করে দিতে বলবে, একদম ডিলিট করে দিতে পারবে ভিডিও। সেক্ষেত্রে ভিডিওটা ডিলিট করে দিবেন, আপনার ইউটিউব চ্যানেলে রাখবেন না, ওকে? যদি এরকম কখনো আসে, যদি রেস্ট্রিকশন আসে, যদি দেখেন নর্মাল কপিরাইট, এখানে শুধুমাত্র কপিরাইট আসছে, কোনো প্রবলেম হবে না। যদি দেখেন একদম রিমুভ করে দিতে বলতেছে, সেক্ষেত্রে রিমুভ করে দিবেন। আচ্ছা, একটু অপেক্ষা করি, একটু 2 মিনিট অপেক্ষা করি। আচ্ছা, চলেন আমরা যেখানে ছিলাম এখানে আবার ফিরে যাই, ওকে? তো আপনার ভিডিওতে যদি দেখেন এখানে একদম রিমুভ করে দিতে বলছে, আপনার ভিডিওতে কপিরাইট আসছে, সেক্ষেত্রে অবশ্যই ইনস্ট্যান্টলি রিমুভ করে দিবেন, ওকে? কারণ কপিরাইট ওয়ালা ভিডিও ইউটিউব চ্যানেল রাখলে ইউটিউব চ্যানেলের প্রবলেম হয়, রিচটা কমে যায়। যদি এইভাবে রিমুভ করে দিতে বলে একদম রিমুভ করে দিবেন। আচ্ছা, এখানে দেখেন আমরা, এখানে আমাদের যে ভিডিওর টাইটেল ডিসক্রিপশন আছে, আমরা যদি এডিট করতে চাই সেক্ষেত্রে যে ছোট দেখেন পেন্সিল আইকন দেওয়া আছে ডিটেলস, এখানে ক্লিক করে আমরা এডিট করতে পারবো। দেখেন এই যে ডিটেলসে ক্লিক করলে আমরা টাইটেল ডিসক্রিপশন যা যা করছি সকল কিছুই আমি এখান থেকে এডিট করতে পারবো। একটা ভিডিও আপলোড করার পর সকল কিছু আমরা নিজেদের মতো আবার এডিট করতে পারবো। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে আমাদের এই ভিডিওর অ্যানালিটিক্সটা দেখতে পাবেন। অ্যানালিটিক্স বলতে কি, যেখান থেকে আপনার ভিডিওর ভিউজ সকল কিছু দেখতে পাবেন। যদি আমরা অ্যানালিটিক্সটা এই যে এইখান থেকে দেখতে পাবো, যে অ্যানালিটিক্স এর আর একটা অপশনই দেওয়া আছে, ওইখান থেকে আমরা দেখতে পাবো অ্যানালিটিক্সটা, ওকে? আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে আপনার ভিডিওতে কমেন্টস যারা যারা করছে সেটা এই যে কমেন্টস এর উপর ক্লিক করে দেখতে পারেন। এরপর হচ্ছে যে ইউটিউব V1 ইউটিউব, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ভিডিওটা ইউটিউবে কেমন দেখাবে সেটা দেখতে পারি। দেখেন V1 ইউটিউবে ক্লিক করলে দেখেন আমার ভিডিওটা ইউটিউবে কেমন দেখাচ্ছে সেটাই যে এখান থেকে দেখতে পাচ্ছি, ওকে? এরপর হচ্ছে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে আপনার ভিডিওতে যে ডিসক্রিপশন এডিট করতে পারবেন, জেনারেট শেয়ারেবল লিঙ্ক, অর্থাৎ আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, সেই লিঙ্কটা আপনি এখান থেকে নিতে পারবেন। অথবা এই যে এখানে জাস্ট শেয়ার একটা আইকন আসবে, ইউটিউবে যখন ভিডিওটা প্লে করবেন, আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে আমরা এই যে শেয়ার আসবে, এই শেয়ারে ক্লিক করে যে কপি লিঙ্ক করবেন, এটা আশা করি সকলে জানেন। আচ্ছা, এরপরে যে 3 ডটে যায়, এরপর হচ্ছে আপনি ভিডিওটাকে প্রমোট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন এবং ডিলেট করে দিতে পারবেন, ডিলেট ফরএভার অর্থাৎ একদম পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। এরপর দেখেন এতক্ষণ কোথায় ছিলাম আমরা, ভিডিও সেকশন। এরপর হচ্ছে শর্টস, যদি আপলোড করা থাকে শর্টস দেখতে পারবেন, লাইভ, পডকাস্ট, প্লেলিস্ট, পডকাস্ট বলছি, প্লেলিস্ট, পোস্ট অ্যান্ড পডকাস্ট, ওকে? এরপর চলেন আমরা অ্যানালিটিক্সে যাই। অ্যানালিটিক্সে কি আছে, অ্যানালিটিক্সে এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পুরো চ্যানেলের অ্যানালিটিক্স দেখাচ্ছে। আমার পুরো চ্যানেলে লাস্ট 28 দিনে, এখানে দেখেন 28 দিন সিলেক্ট করা, লাস্ট 28 দিনে আমার কত ভিউজ আছে সেটা দেখাচ্ছে, কত চ্যানেল ভিউজ, ওয়াচ টাইম ইত্যাদি ইত্যাদি। যদি সবগুলো একটা একটা করে দেখবো। এখানে 28 দিনের জায়গায় আমি যদি লাইফ টাইম দিয়ে দেই, এই যে লাইফ টাইম দিয়ে দেই, তাহলে আমার এটা পুরো চ্যানেলে লাইফ টাইমে দেখুন 28,000, অর্থাৎ 28,700টা ভিউজ আসছে। ওয়াচ আওয়ার আসছে কতটুকু, 4.2K। সাবস্ক্রাইবার পাইছে কতটুকু, আমি 266টা।
এবং এই যে এখানে নিচে একটা দেখেন একটা গ্রাফ আছে, এই দেখেন গ্রাফের মাধ্যমে বোঝাচ্ছে আপনার চ্যানেলটা কখন গ্রো হয়েছে কখনটা কম গ্রো হয়েছে। এরপর দেখেন, এরপরে সাইডে দেখেন রিয়েল টাইম লাইভ কাউন্ট। এই যে আমরা অনেকে হচ্ছে ইউটিউবে যারা হচ্ছে ইয়া করি, অনেক বড় বড় যারা ইউটিউবার আছে তাদের 1 মিলিয়ন সেলিব্রেশনের সময় দেখেন না একটা লাইভ কাউন্ট চলে, যে আরেকটা সাবস্ক্রাইব হলে 1 মিলিয়ন হয়ে যাবে, আর 10টা সাবস্ক্রাইব হলে 1 মিলিয়ন হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে এখান থেকে কাউন্ট করে, অর্থাৎ লাইভ কাউন্ট। আপনারা যদি কেউ এখনই সাবস্ক্রাইব করেন এখনই যে এখানে লাইভ কাউন্ট হয়ে যাবে, লাইভে দেখাই দিবে। আচ্ছা, এরপর দেখেন একটু নিচে স্ক্রল করি, এরপর নিচে স্ক্রল করলে আচ্ছা আপাতত এখানে এইটুকু। তারপর দেখেন কন্টেন্টের মধ্যে যাব, কন্টেন্টের মধ্যে গেলে আমরা এইখান থেকে যে কোনো একটা স্পেসিফিক কন্টেন্টের বা স্পেসিফিক একটা ভিডিওর অ্যানালিটিক্সটা দেখতে পাবো। সেটা কিভাবে দেখেন, এই যে এখানে কন্টেন্টে যাব, সাপোজ এই ভিডিওর হচ্ছে আমি অ্যানালিটিক্স দেখতে চাই, আমরা এই যে গো টু অ্যানালিটিক্স, এই ভিডিওর উপর আসলে গো টু অ্যানালিটিক্স পাবো, অথবা এই যে কন্টেন্টের এখান থেকে অ্যানালিটিক্সটা পাবো। এই যে আমরা যে কোনো ভিডিওর এই যে দেখেন এই যে অ্যানালিটিক্স একটা অপশন আছে, এখানে ক্লিক করব, এই যে অ্যানালিটিক্স, অথবা এই যে এখান থেকে গিয়ে এই যে কন্টেন্টে যাবেন, এই যে যে কোনো একটা ভিডিওর আমরা অ্যানালিটিক্স দেখি, যে গো টু ভিডিও অ্যানালিটিক্স। এতক্ষণ ওই যে এইখান থেকে যদি দেখেন তাহলে পুরো চ্যানেলের ওভারভিউ পাবেন, পুরো চ্যানেলের। আর আমি এইখান থেকে যে কোনো একটা কন্টেন্ট, যে কোনো একটা স্পেসিফিক কন্টেন্ট অ্যানালিটিক্সটা দেখতে পাবেন। আচ্ছা, এই যে গো টু অ্যানালিটিক্সে যাই, দেখেন এই যে আমরা ওই ভিডিওর স্পেসিফিক একটা ভিডিওর অ্যানালিটিক্সে চলে আসছি। এটা হচ্ছে লাস্ট 28 দিনে, এটা হচ্ছে আমরা লাস্ট 90 দিন করে দিই। আচ্ছা, প্রথম হচ্ছে ওভারভিউ, ওভারভিউতে কি আছে প্রথম এই যে লাস্ট 90 দিনে এই ভিডিওতে ভিউজ আসছে এই কয়টা, ওয়াচ আওয়ার আসছে এইটুকু, সাবস্ক্রাইবার আসছে 3টা। ওকে, এর হচ্ছে একটা গ্রাফ দেখাইছে আমার ভিডিওটা কিভাবে কোথায় কিরকম পারফরমেন্স করছে সেটার একটা গ্রাফ দেখাইছে। এরপরে এটা দেখেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটাকে। দেখেন এখানে আমার পুরো ভিডিও কতটুকু লং দিয়ে দিলাম, আমার এই ভিডিওটা পুরো লং হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। এই 2 ঘন্টা 10 মিনিটের ভিডিওতে ভিউজ আসছে কয়টা, 745টা, এবং 745 জন ব্যক্তি, গড় গড় কতটুকু আমার ভিডিও দেখছে, মাত্র 10 মিনিট। অর্থাৎ আপনারা কিন্তু আমার এত বড় লং ভিডিও আপনারা কিন্তু সম্পূর্ণ দেখেন না, জাস্ট অল্প একটু দেখেন। এখন হতে পারে একজন দুইজন পুরো ভিডিও দেখেন, সেটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে না, এটা হচ্ছে গড় হিসেবে কাউন্ট হচ্ছে। গড় আপনারা টোটাল এই যে 745 জনদের একটা গড় বের করে আমাকে এখানে দেখাচ্ছে। গড় নির্ণয় করা মানে গড় বিষয়টা কি আমার তো মনে আছে যে ইসের ক্ষেত্রে আমার মনে আছে, এমএস এক্সেল এর ক্ষেত্রে বের করছিলাম, মনে আছে গড়ের বিষয়টা, অ্যাভারেজ ফর্মুলা বের করছিলাম, মনে আছে নাকি ভুলে গেছেন? অ্যাভারেজ ফর্মুলা কিন্তু বের করছিলাম। এরপর হচ্ছে পার্সেন্টেজ ভিউজ, এখান থেকে দেখতে পাবেন 7.5 আছে। এরপর দেখেন রিচে যাই, রিচে গেলে দেখেন এখান থেকে কয়েকটা আমরা বিষয় দেখতে পাবো। এখানে দেখেন হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, অর্থাৎ আপনার এই ভিডিওটা ভিউয়ার্সরা কোথা থেকে পাইছে। প্রথম সব থেকে বেশি পাইছে এই যে এক্সটার্নাল, অর্থাৎ অতিরিক্ত, এটা হচ্ছে 60 পয়েন্ট। আচ্ছা, এক্সটার্নাল মানে কি, ইউটিউবের বাইরে থেকে পাইছে, এটা কত পার্সেন্ট, 63%, 8%, অর্থাৎ যত ভিউজ আসছে তার মধ্যে ম্যাক্সিমাম ভিউজটা হচ্ছে বাইরে থেকে আসছে। এবং বাইরের কোথা থেকে আসছে সেটাও আমরা দেখতে পাবো, একটু পরে দেখতে পাবেন, একটু অপেক্ষা করেন। এবং বাকিগুলো এই যে দেখেন ইউটিউব ব্রাউজ ফিচার ডিরেক্ট আননোন, তারপর চ্যানেল পেজ। ওকে, এই দেখেন এক্সটার্নাল সাইট আর ওয়েবস, এই দেখেন এখানে কত, 92.4% ভিউসি www.mentorsitakademy.com। অর্থাৎ আপনারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল আমাদের কিসের ক্লাস রেকর্ডিংটা কোথাতে দেখেন, মেন্টর সাইট একাডেমিতে থেকে দেখেন না, এই যে দেখেন আপনাদের মেন্টর সাইটে একাডেমি চলে আসছে। এবার হচ্ছে গুগল সার্চ থেকে মাত্র এই কয় পার্সেন্ট দেখছে, ইউটিউব থেকে এই কয় পার্সেন্ট, তারপর হচ্ছে এই যে অন ইমো অ্যান্ড্রয়েড, ইমো থেকে হয়তো বা ইমোতে হয়তো কেউ শেয়ার করছে, তারা হচ্ছে ইমো থেকে ভিডিওটা দেখছে। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমরা এই মেন্টর সাইট একাডেমি.com থেকে দেখি। ওকে, এরপর দেখেন আরো কয়েক কিছু মজার জিনিস আছে যেগুলো হচ্ছে আপনি আরো অ্যাডভান্সলি, অর্থাৎ আপনার ভিডিওটা হচ্ছে কোন জেন্ডারের লোকে দেখতেছে, কোন দেশের লোকজন দেখতেছে, তারপর হচ্ছে কোন ডিভাইস দিয়ে দেখতেছে, এই বিষয়গুলো জানতে পারবেন। চলেন এঙ্গেজমেন্টে যাই। এঙ্গেজমেন্টে গেলে যখন একটু নিচে আসছি, নিচে আসলে দেখেন যে অডিয়েন্স কোথায়, এখানে তো আছে। আচ্ছা, এই যে অডিয়েন্সের মধ্যে পাবো আমরা
অডিয়েন্সে যাই, এই যে অডিয়েন্সে যাই, দেখেন এই যে দেখেন ডিভাইস টাইপ। আমার এই ভিডিওটা ম্যাক্সিমাম হচ্ছে ফোন দিয়ে দেখা হয়েছে বেশি, এই যে কয় পার্সেন্ট ফোন দিয়ে দেখা হয়েছে। কম্পিউটার থেকে মাত্র এই কয় পার্সেন্ট দেখা হয়েছে, ট্যাবলেট থেকে এই 0.5%, এবং টিভি থেকেও 0.1%। এবং এখানে দেখেন আমার ভিডিওটা যারা দেখছে তার মধ্যে এই যে 99.3% ব্যক্তি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, দেখেন নট সাবস্ক্রাইবড। তারপরে এই যে সাবস্ক্রাইব মাত্র 0.7% ব্যক্তি হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে। ওকে, এরপর দেখেন টপ জিওগ্রাফিক, যদিও এইটা হচ্ছে দেখাবে যখন আপনার চ্যানেল হচ্ছে ভিডিওর ভিউজটা থাকবে। আমার এই ভিডিওতে যদি মাত্র ভিউজ কয়টা, এই যে মাত্র 745টা, আমার ভিডিওতে যদি এই বিষয়গুলো যদি দেখতে চাই সেক্ষেত্রে মিনিমাম আমার ভিডিওতে 3-4 হাজার ভিউজ থাকা লাগবে। যদি 3-4 হাজার ভিউজ থাকতো তাহলে এই বিষয়গুলো দেখতে পারতাম। এই যে দেখেন জেন্ডার, এজ অ্যান্ড জেন্ডার, কারা কারা ভিডিও দেখছে, কোন বয়সের লোকের আপনার ভিডিও দেখতেছে, সকল কিছু দেখাতো। কিন্তু এখানে দেখেন কি লেখা যাচ্ছে, নট এনাফ geographic data to show this report. ওকে, এরপর দেখেন টপ সাবটাইটেল ল্যাঙ্গুয়েজ, এই যদিও এই বিষয়গুলো অটোমেটিক সাবটাইটেলস যেটা থাকে সেটা বাংলাতে অটোমেটিক চলে আসে, এগুলো না দেখলেও প্রবলেম নাই। তো এতক্ষণ কোথায় ছিলাম আমরা? আমরা হচ্ছে একটা ভিডিওর অ্যানালিটিক্স দেখতেছিলাম। চলেন আমরা হচ্ছে আবার চ্যানেলের অ্যানালিটিক্সে ফিরে যাই। এই যে এখন হচ্ছে আমরা চ্যানেল অ্যানালিটিক্সে চলে আসছি। এই যে অডিয়েন্সে যাই, এখানে দেখেন মোটামুটি আরো অনেক কিছু দেখতে পাবো। আমরা এটাকে লাইফ টাইম করে দেই। লাইফ টাইম করে দেই, কই আসে না তো লাইফ টাইম দিলে। রিফ্রেশ করে দেখি একটা। নব্বই দিন দিই। আচ্ছা, যাই হোক, দেখেন এখান থেকে আরো বিষয়গুলো জানতে পারবো। দেখেন এখান থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো। এই জিনিসটাকে, এই জিনিসটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার যে চ্যানেলে যারা ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, কখন তারা ইউটিউবে অ্যাক্টিভ থাকে। এখন আপনি এই যে একটা, যারা কন্টেন্ট তৈরি করে তারা বলে না এই টাইমে কন্টেন্ট ভিডিও আপলোড করবেন তাহলে ইউটিউবে আপনার ভিডিও ভাইরাল হবে, তারা কি হিসেবে হচ্ছে এই কথা বলে? তারা এই যে এখান থেকে হচ্ছে বুঝতে পারে। এই যে এখান থেকে দেখেন এই যে একটু বেশি লাল আছে, অর্থাৎ একটু বেশি গাঢ় বেগুনি আছে, এখানে লেখা আছে মে ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। অর্থাৎ আমার যে ভিউয়ার্স যারা আছে তারা আছে এই যে এই টাইমগুলোতে, যে দেখেন ভিডিও, শর্টস, লাইভ, যেখানে দেখাচ্ছে এই বিষয়গুলো আমার ভিডিওতে, যে দেখেন দুইটা এই টাইমে আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা আমার ভিউয়ার্স আছে, তারা এই টাইমে ইউটিউবে ছিল। ওকে, এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। অর্থাৎ যারা হচ্ছে আপনার এই যে এখান থেকে টাইমটা বুঝে নেবেন কোন টাইমে আপনার ভিউয়ার্সরা ইউটিউবে থাকে, ওই টাইমে আপনার ভিডিওটা আপলোড করলেন তাহলে আপনার ভিডিওটা একটা ভিউজ বেশি পাওয়ার একটা চান্স থাকে। এরপরে দেখেন এই বিষয়টা তো আমরা দেখলাম। এরপর হচ্ছে ডিভাইস টাইপ, ম্যাক্সিমাম ডিভাইস হচ্ছে ফোন থাকে, তারপর হচ্ছে কম্পিউটার ইউজারে এত পার্সেন্ট দেখে, ট্যাবলেট অ্যান্ড টিভি। এরপর হচ্ছে টপ জিওগ্রাফিক, এই যেখানে অল্প একটু দেখাচ্ছে, বাংলাদেশটা দেখাচ্ছে। এগুলো যদিও কি বলে, যদি আমার ভিডিওতে চ্যানেলে যদি অনেক বেশি ভিউজ থাকতো তাহলে আরো ডিটেইলে এই বিষয়গুলো দেখতে পারতাম। আচ্ছা, এরপর হচ্ছে ট্রেন্ডস। ট্রেন্ড জিনিসটাকে আপনি যে রিলেটেড ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে হচ্ছে আপলোড করবেন, ওই রিলেটেড ভিডিও আরে এখানে দেখেন সাজেস্ট করবে। দেখেন আমি কি করি, টিউটোরিয়াল টাইপের ভিডিও বানাই, এই প্রত্যেকটা কিন্তু টিউটোরিয়াল টাইপের ভিডিও। ওকে, প্রত্যেকটাই কিন্তু টিউটোরিয়াল টাইপের ভিডিও। তো আপনাকে এগুলো সাজেস্ট করতেছে, আপনি চাইলে এদের ভিডিওগুলো দেখে ইন্সপায়ার হয়ে আপনি নিজে ভিডিও করতে পারেন। অথবা এখানে সার্চ করবেন আপনি কোন টাইপের ভিডিও বানাতে যাচ্ছেন, অর্থাৎ আপনি ভিডিও আইডিয়া নেওয়ার জন্য এই ট্রেন্ড এই অপশনটা ইউজ করতে পারেন। ওকে, তো এরপর চলেন আমরা অ্যানালিটিক্স দেখলাম। এরপর হচ্ছে কমিউনিটি। কমিউনিটির মধ্যে কি আছে, এই যে কমিউনিটির মধ্যে আপনার পুরো ইউটিউব চ্যানেলে যারা যারা আপনার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে, সেই প্রত্যেকটা কমেন্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনি রেসপন্স করতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন। আবার এখানে দেখেন আই হ্যাভেন্ট রেসপন্ড, অর্থাৎ এখানে ফিল্টারিং করা আছে। আই হ্যাভেন্ট রেসপন্ড মানে কি, আমি যাদেরকে রেসপন্স করিনি তাদের কমেন্টগুলো দেখাচ্ছে। এটা যদি আমি কেটে দেই তাহলে দেখতে পাবেন যাদেরকে আমি রেসপন্স করছি তাদেরকেও দেখাবে, যাদেরকে রেসপন্স করিনি তাদেরকেও দেখাবে না। এই যেমন ধরেন এই যে দুইজন ব্যক্তি, এদেরকে হচ্ছে আমি কমেন্টে জাস্ট এই যে লাভ রিয়াক্ট দিয়েছিলাম। আর কারো কমেন্ট আমার ওইভাবে, এই যে আরো 3জন ব্যক্তি আছে, এদেরকে হচ্ছে কমেন্টে হচ্ছে লাভ রিয়াক্ট দিয়েছিলাম। তাছাড়া কারো হচ্ছে ভিডিওতে আমি হচ্ছে কমেন্টে কোনো কিছু করিনি, যার কারণে যে সকল কিছু এখানে দেখাচ্ছে। ওকে, এরপর দেখেন সাবটাইটেল। আপনার ভিডিওতে যদি সাবটাইটেল কাস্টমলি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারেন। যদিও একটা ভিডিওতে ইউটিউবে বর্তমানে একটা ভিডিওতে অটোমেটিকলি সাবটাইটেল নিয়ে নেয়। ওকে, আলাদা করে সাবটাইটেল দেওয়া লাগে না। এরপর হচ্ছে কপিরাইট। আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট থাকে এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে আর্নিংস। আর্নিংস জিনিসটা কি, আমরা আচ্ছা
আমরা কি জানি ইউটিউব থেকে কিভাবে আর্নিং করা যায়? একটু হ্যান্ড রাইজ করুন তো, যারা যারা জানেন, যারা মোটামুটি একটা আইডিয়া রাখেন ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, একটু হ্যান্ড রাইজ করুন তো। আচ্ছা, নীরব বলেন তো ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, বলেন। নীরব, নীরব বলেন। নীরব। আচ্ছা, দীপা বলেন, নুসরাত জাহান দীপা। স্যার কন্টেন্ট ভিডিও পোস্টের মাধ্যমে। কন্টেন্ট ভিডিও পোস্ট করলাম, এখন আমাকে খামাখা টাকা দিয়ে দিবে? না, ওইগুলোর সেটিংস তো ঠিক করতে হবে। কি সেটিংস মানে কিভাবে টাকা দিবে, জাস্ট এটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে। জানি না। আচ্ছা, নীরব বলেন তো। স্যার আমাদের ভিডিওতে যত ভিউ হবে সে অনুযায়ী আমাদের টাকা দিবে নাকি? সে অনুযায়ী টাকা দিবে, কিন্তু কিছু একটা তো করা লাগবে ভিডিওতে ভিউসে টাকা আনার জন্য, কি করা লাগতে পারে? আপনারা সকলেই জানেন, কিন্তু বিষয়টা একটু কমপ্লিকেট করে বলতেছেন। আমি যখন বলবো তখন বলবো আরে এটা তো জানি। বলেন তো যত্ময়, বলেন তো। গাইডলাইন অনুযায়ী ভিডিও বানানোর পর যখন মনিটাইজেশন দেবে, মনিটাইজেশনের পরে আমরা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করতে পারবো তখন। জি এক্স্যাক্টলি, মনিটাইজেশন অন করে হচ্ছে টাকা ইনকাম করতে হয়। আপনি আপনার ভিডিওতে লাখ লাখ এক ভিউজ প্রবলেম। আসছে, আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ আসছে, বাট আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করে না, আপনাকে 1 টাকাও দিবে না। ওকে, আচ্ছা মনিটাইজেশন একটা স্যার পাইলাম। বলছি যে স্যার আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে বুঝছেন, আর আগে একটা চ্যানেল ছিল, ওটা হচ্ছে বন্ধ করে দিচ্ছে। 24,000 সাবস্ক্রাইবার ছিল, 4.3 মিলিয়ন ভিউ ছিল, শর্ট ভিডিও তৈরি করতাম। তা ওটা তো অনেকদিন হয়ে গেছে, তা জিমেইলে শো করতে যে হয়তো ব্যাক দিতে পারে, বলা যায় না, বলতে পারতেছি না ওটা। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আপনি কন্টেন্ট তৈরি করেন, কি আপনি কন্টেন্ট কি একটু করেন? সাহায্য করতে পারেন চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য স্যার? চ্যানেলে কি কপিরাইট আসছিল নাকি? কোথায় গেলো? আচ্ছা, আই থিঙ্ক বের হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা পাইছি মনিটাইজেশন, আর কোনো ওয়ে আছে? মনিটাইজেশন বাদে আর কোনো ওয়ে আছে? আইডিয়া জানলে হ্যান্ড রেজ করবো। আর কোনো ওয়ে আছে মনিটাইজেশন বাদে? আচ্ছা, একজন পাইছি, রনি বলেন তো, আর কোনো ওয়ে আছে? স্পন্সরের মাধ্যমে স্যার, হ্যাঁ, স্পন্সরের মাধ্যমে। ওকে, সেকেন্ড আর একটা পাইছি স্পন্সরশিপের মাধ্যমে বা কোলাবোরেশনের মাধ্যমে, আর কোনো ওয়ে আছে? আর কোনো way আছে? ফেসবুক মনিটর, আগে আপনি ইউটিউবেরটা শিখেন, তারপরে ইউটিউবটা ফেসবুকটা শিখেন। ইউটিউবেরটা আগে দেখেন, আজকে দেখেন, ফেসবুকটা নিয়ে এসে। আচ্ছা, আচ্ছা, ইউটিউব থেকে আমাদেরকে প্রথমত আমাদের ইউটিউব থেকে মেইন আর্নিং সোর্সটা কি? প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ইউটিউব মনিটাইজেশন। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, আচ্ছা মেসেজ আমি কিন্তু অফ করে দিব, ঠিক আছে, এদিকে মনোযোগ। আচ্ছা, সেকেন্ড যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে কোলাবোরেশন বা স্পন্সরশিপের মাধ্যমে। থার্ড যে বিষয়টা আছে, আপনার এগুলো আমি কিন্তু মেজর মেজর যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমি উল্লেখ করতেছি। থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করে বা প্রোডাক্টে প্রমোট করে। এরপর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। অ্যাফিলিয়েট মার্কেটিং কি জানেন? অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি। এখানে হচ্ছে বাংলাদেশে ওইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা দেখতে পাই না, কিন্তু বাইরের দেশে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক বেশি আমরা দেখতে পাই। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিছুটা এমন যেখানে হচ্ছে আমার নিজের কোনো প্রোডাক্ট থাকে না, অন্যের প্রোডাক্ট আমি সেল করে দেই, তার বিনিময়ে হচ্ছে আমি তার ওই প্রোডাক্টের সেলের বিনিময়ে হচ্ছে আমি একটা কমিশন পাই। সাপোজ ধরেন আমি একটা প্রোডাক্ট প্রমোট করছি, সেই প্রোডাক্টটা প্রমোট করে হচ্ছে আশরাফুল আলম কিনলো, ওই প্রোডাক্টটা থেকে কিনলো। এখন ওই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $100। ওই $100 জন্য প্রাইসটা কিনা আর প্রোডাক্টটা কেনার জন্য আমাকে 5% কমিশন দিবে, অর্থাৎ $5 আমি পাবো। অর্থাৎ এখানে কি হলো, আমি আমার নিজের কোনো প্রোডাক্ট নাই, কোনো কিছুই নাই, জাস্ট খামাখা আমি জাস্ট এই যে একজন ব্যক্তির প্রোডাক্টটা প্রমোট করে দিলাম, প্রমোট করে টাকা ইনকাম করলাম। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা হচ্ছে অনেক বাইরের দেশের ইউটিউবার হচ্ছে করে, কিভাবে করে আমি একটু পরে একটু এক্সপ্লেন করতেছি।
আচ্ছা, তো এই কয়টা ওয়েতে মোটামুটি আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর একটা ওয়ে হচ্ছে আজকে যেহেতু আমরা শিখতেছি কি ইউটিউব এসে শিখবে এবং ইউটিউব চ্যানেলটাকে সেট আপ করতে পারবো নাকি। অর্থাৎ আমরা এতদিন কয়টা সার্ভিস নিয়ে করছি, ক্যানভা ডিজাইন, ফেসবুক পেজ সেট আপ, অ্যান্ড আজকের পরে আরেকটা সার্ভিস আমাদের অ্যাড হবে কি ইউটিউব চ্যানেল সেট আপ অ্যান্ড ইউটিউব এসইও। তো আমরা ইউটিউব চ্যানেল সেট আপ অ্যান্ড এসইও করে যে টাকাটা ইনকাম করবো সেটা কি ইউটিউবের মাধ্যমে করবো না? তো অর্থাৎ আমাদের যে সার্ভিসটা আছে এটাও প্রোভাইড করে আমরা টাকা ইনকাম করতে পারি। এখন আমাকে উত্তর দেন যদি জানেন যে ইউটিউব যে আমাদেরকে মনিটাইজেশন মধ্যে টাকা দেয়, তাহলে ইউটিউব নিজে টাকা ইনকাম করে কিভাবে? আইডিয়া আছে? দেখেন, আপনি যদি একটা বিজনেস করেন, আপনি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, ওই বিজনেসে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন। এখন আপনার টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে যে ওই 1 লাখ টাকা দিয়ে আমি 50-60 হাজার টাকা লাভ করব। অর্থাৎ 1 লাখ টাকা প্রোডাক্ট কিনলাম, ওই 1 লাখ টাকার প্রোডাক্ট থেকে আমি 1.5 লাখ টাকা সেল করব। ওখানে 1 লাখ টাকা আমার আসল থাকবে প্লাস 50,000 টাকা লাভ হবে। এখন ইউটিউবে তো সেম, ইউটিউবে তো একটা বিজনেস করতেছে যে লাখ লাখ কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে প্রত্যেকদিন কয়েক কোটি টাকা, কয়েক শত কোটি টাকা দিচ্ছে। এটা খামাখা দিচ্ছে, ফাওয়া দিচ্ছে, ইউটিউবের নিজের পকেট থেকে দিচ্ছে। ইউটিউবের তো একটা বিজনেস করতেছে, যে টাকাটা কন্টেন্ট ক্রিয়েটরকে দিচ্ছে, ওটা তো তাদের ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা কোথা থেকে দিচ্ছে? তাদের নিজেদের পকেট থেকে দিচ্ছে। তারা যদি ইউটিউব থেকে টাকা ইনকাম না করতো, ইউটিউব যে কোম্পানিটা আছে এটা কিভাবে তাদেরকে টাকা দিত? তো আমাদের কোনো আইডিয়া আছে যে ইউটিউব নিজে কিভাবে টাকা ইনকাম করে? কোনো আইডিয়া আছে? আচ্ছা, ইউটিউব টাকা ইনকাম করে মেইন যে সোর্সটা আছে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্সটা কি আপনারা এই যে গুগল অ্যাডস যেগুলো হচ্ছে আপনি ইউটিউবে যখন ভিডিও দেখতে যান, ভিডিও দেখার সাথে সাথে 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখার পরে একটা অ্যাড আসে না? অ্যাড আসে কিনা? ওই অ্যাডটা যে ইউটিউবে রান করছে, যে ব্যক্তি অ্যাড রান করছে, ওই অ্যাডটা রান করার জন্য সে ইউটিউবকে মিনিমাম একটা অ্যামাউন্ট দেওয়া থাকে। আমি একটা এক্সাম্পল আগে দেয়া বুঝাই। সাপোজ ধরেন নীরব মণ্ডল, উনি হচ্ছে টি শার্ট বিক্রি করে। এখন উনি টি শার্ট বিক্রি করে উনি কি করছে, ইউটিউবে গিয়ে একটা অ্যাড শো করছে। এখন অ্যাড শো করার জন্য অ্যাড তো ফাও দেখাবে না, ইউটিউব টাকা চার্জ করবে। এখন নীরব মণ্ডল ইউটিউবকে $1,000 দিছে। এখন এই পাশে ধরি ফয়সাল আহমেদ, উনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর। আমি হচ্ছেন একজন ভিউয়ার। তো আমি ইউটিউবে গিয়ে ফয়সাল আহমেদের ভিডিওটা প্লে করছি। ভিডিওটা প্লে করার পর 1 থেকে 2 মিনিট পরে আমি নীরব মণ্ডলের যে অ্যাডটা দিছে ওই অ্যাডটা আমি দেখতে পাচ্ছি। ওই নীরব মণ্ডলের যে আমি অ্যাডটা দেখলাম, এখান থেকে কি হলো, আমি যে ভিউয়ার্স আছি, সে হচ্ছে নীরব মণ্ডলের প্রোডাক্ট সম্পর্কে আমি জানলাম। এখানে যে ফয়সাল আহমেদ আছে, এই ফয়সাল আহমেদ ওনাকে একটা অ্যামাউন্ট যাবে, টাকাটা যাবে। এই টাকাটা কোথা থেকে আসবে? এই যে নীরব মণ্ডল যে যে $1,000 ইউটিউবকে দিছে, ওই $1,000 থেকে একটা পার্সেন্টেজ ফয়সাল আহমেদকে দিবে এবং বাকি পার্সেন্টেজটা ইউটিউব নিজে রাখবে। অর্থাৎ বুঝতে পারছেন বিষয়টা, ইউটিউব কিভাবে টাকা ইনকাম করে? ইউটিউব নিজে থেকে আপনাদের নিজের পকেট থেকে আপনাদেরকে টাকা দেয় না। যে টাকাটা যারা অ্যাড রান করে, ওই যে টাকাটা দেয় ইউটিউবকে, ওইখান থেকে একটা পার্সেন্টেজ যে কন্টেন্ট ক্রিয়েটর আছে না তাদেরকে দেয়। ক্লিয়ার বিষয়টা? ইউটিউব কিভাবে টাকা ইনকাম করে আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি। এরপর কেউ যদি জিজ্ঞেস করে ইউটিউব কিভাবে টাকা ইনকাম করে, বলতে পারবো? বলতে কি পারবো? আচ্ছা, যতময় বিশ্বাস বলেন তো। স্যার বলছি যে ওই পার্সেন্টেজ ছাড়া ওই ভিডিও দেখে মানে কন্টেন্ট থেকে কি কোনো আর্নিং হয় নাকি এরকম কিছু? হ্যাঁ, আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করছেন। এখন আপনার কন্টেন্টে অ্যাড দেখাচ্ছে ইউটিউব, আপনার কাছে পারমিশন নিচ্ছে অ্যাড দেখানোর জন্য? ইউটিউব নিজে থেকে তো অ্যাডগুলো দেখায় নাকি? ওই অ্যাড দেখানোর কারণে আপনার ভিডিওতে যত বেশি অ্যাড হবে দেখাবে, তত বেশি আপনি টাকা ইনকাম হবে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ স্যার। জি। যত বেশি অ্যাড দেখাবে আপনার ভিডিওতে, তত বেশি ইউটিউবের নিজের ইনকাম, তত বেশি আপনারও ইনকাম। বুঝতে পারছেন? আপনার ভিডিওতে অ্যাড দেখাচ্ছে না, তার মানে কি আপনার ভিডিওতে মনিটাইজেশন নাই এবং আপনাকে টাকা দিচ্ছে না। ওকে, তো আশা করি ক্লিয়ার কিভাবে ইউটিউব নিজে টাকা ইনকাম করে। তো চলেন আমরা মনিটাইজেশন অন করতে হলে কি কি ফিচার আছে, কি কি জিনিস করতে হবে ইউটিউবে, সেই বিষয়গুলো দেখি। ইউটিউব হচ্ছে দুইটা সেকশন হচ্ছে আপনি মনিটাইজেশন নিতে পারেন, একটা হচ্ছে ভিডিও সেকশনে এন্ড শর্ট সেকশনে।
ভিডিও সেকশনে আপনি মনিটাইজেশন নিতে হলে আপনার দেখেন প্রথম যে বিষয়টা আছে, আপনাকে 500 সাবস্ক্রাইবার লাগবে, 3টা ভিডিও আপলোড করা লাগবে পাবলিক ভিডিও, এরপর হচ্ছে আপনার ওয়াচ আওয়ার লাগবে 3000 ঘন্টা। তবে এখানে দেখেন আমার অ্যানালিটিক্সে যায়, এখানে গেলে দেখেন লাইফ টাইম যদি আমি করে দেই, এখানে দেখেন আমার ওয়াচার আছে কত 4002 ঘন্টা, 4.2K ওয়াচার আছে, অর্থাৎ 4200 ঘন্টা আমার ওয়াচ আওয়ার আছে। কিন্তু এখানে দেখেন আর্নিংসের এখানে মাত্র 4 ঘন্টা দেখাচ্ছে। এর রিজনটা কি? রিজন হচ্ছে আমার একটা ভিডিও পাবলিক না, আমার এখানে পাবলিক ভিডিওর ওয়াচ আওয়ার লাগবে 3000 ঘন্টা। ওকে, যদি আমার এই ভিডিওগুলো কি কিসে আছে, আনলিস্টেড মোডে আছে না, রাইট? ভিজিবিলিটি কি, এই যে ভিজিবিলিটি কি আনলিস্টেড। ওকে, তো আনলিস্টেড জিনিসটাকে আমরা একটু পরে দেখবো, এরপর হচ্ছে আর্নিংসে যাই। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার এই বিষয়গুলো ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে শর্ট সেকশনে আপনি হচ্ছে 3 মিলিয়ন ভিউজ রাখা লাগবে লাস্ট 90 দিনে। যখন এই বিষয়গুলো ফিল আপ করবেন তখন এই যে আপনার ভিডিও সেকশনে মনিটাইজেশন অন করার জন্য এই যে অ্যাপ্লাই নাও বাটনটা হচ্ছে ইনেবল হয়ে যাবে। এরপর হচ্ছে শর্ট সেকশনে কি করতে হবে, আপনাকে 1000 সাবস্ক্রাইবার লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 10 মিলিয়ন ভিউজ লাগবে লাস্ট 90 দিনে আপনার শর্ট ভিডিওতে। ওকে, এরপর হচ্ছে দেখেন কাস্টমাইজেশনে আমরা অলরেডি বেশ কয়েকটা জিনিস জানি। প্রথম হচ্ছে এই যে ব্যানার আপলোড করতে পারবো এখান থেকে, তারপর হচ্ছে প্রোফাইল পিকচার দিতে পারবো, আমার চ্যানেল নামটা চেঞ্জ করতে পারবো, হ্যান্ডেল অর্থাৎ ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো, একটা ডিসক্রিপশন দিতে পারবো। ডিসক্রিপশনটাকে দেখেন, এই যে ভিডিওর এই ডিসক্রিপশনে আপনি চাইলে কিছু লিখতে পারেন। এই যে এখানে আমার কিছু লেখা নাই, কিন্তু আপনি যে ফেসবুক লিংকও দিতে পারেন এবং এখানে কিছু লিখতে পারেন। এই যে ভিডিও ডিসক্রিপশনে এখানে কিছু লিখে দিতে পারেন। তারপর হচ্ছে এই যে আপনার চ্যানেলের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারেন। এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি কোন সোশ্যাল মিডিয়াটা এখানে অ্যাড করতেছেন সেইটা এখানে লিখে দিয়ে, সাপোজ ইনস্টাগ্রাম লিখতে দিতে যাচ্ছেন, এখানে ইনস্টাগ্রাম লিখে দিবেন, লিখে ইনস্টাগ্রামের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে আরো অ্যাড অ্যাড ক্লিক করে অনেকগুলো অ্যাড করতে পারেন। আমি অতগুলো আছে না, একটাই থাকে, যেমন আমার জাস্ট ফেসবুকটা অ্যাড করা আছে। এরপর হচ্ছে আপনি চাইলে আপনার এই ইউটিউব চ্যানেলে আপনার মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন তাহলে হবে কি, অন্য যারা আছে তারা আপনার ইউটিউব চ্যানেল থেকে মেইল অ্যাড্রেসটা নিতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আপনি চাইলে আপনার ভিডিওর এই যে কর্নারে ছোট্ট আকারে আপনার ভিডিওতে একটা লোগো অ্যাড করে রাখতে পারেন। এই যে এখানে এটা ডিফল্ট আকারে আপনার প্রত্যেকটা ভিডিওতে ওয়াটারমার্কটা চলে আসবে। এবার হচ্ছে হোম ট্যাব। এই যে হোম যে ট্যাবটা আছে এখানে দেখেন, এই যে হোমে আমি কয়েকটা সেকশন রাখছি, একটা ভিডিওস, পপুলার ভিডিওস। আচ্ছা, এই দুটা সেকশন রাখছি, আপনি চাইলে আরো সেকশন অ্যাড করতে পারেন। এই দেখেন, এই যে অ্যাড সেকশনে ক্লিক করে এই দেখেন আরো অনেকগুলো সেকশন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে, অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইউটিউবে যত সকল কপিরাইট আছে ম্যাক্সিমাম কপিরাইটই আসে অডিও থেকে। তো অডিও থেকে কপিরাইট থেকে বাঁচার জন্য আপনারা যত সকল ভিডিওতে আপনাদের ভিডিওতে যত সকল অডিও ইউজ করবেন, সকল অডিওটা এই অডিও লাইব্রেরি থেকে এসে ডাউনলোড করে নেবেন। আপনারা কি অডিও লাগবে এখানে জাস্ট সার্চ করবেন। এখানে দেখেন অলমোস্ট দেখেন 81টা অডিও আছে, যেটা সম্পূর্ণ ফ্রি, কপিরাইট ফ্রি। এখান থেকে যে অডিওটা আপনার লাগবে জাস্ট সার্চ করে এখান থেকে নিতে পারেন, বা এখান থেকে নিবেন, নিয়ে যে ডাউনলোড করবেন। ওকে, ডাউনলোড করে নিয়ে ইউজ করবেন। এবার সাউন্ড ইফেক্ট আছে, এখানে অনেক সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট আছে। আমি দেখি একটু শোনাই, স্ক্রিন সাউন্ড সহকারে করা আছে, শেয়ার করা আছে, দেখেন একটু শুনেন। এই যে কিডস প্লেয়িং, তারপর অনেক ধরনের সাউন্ড ইফেক্ট আছে। এই যে কি বলে, আগুন জ্বলতেছে তার সাউন্ড, কার ড্রাইভিং, আরো অনেক ধরনের সাউন্ড ইফেক্ট আছে। যে হেলিকপ্টার পাখা ঘোরার যে সাউন্ড আছে, এটা হালকা 1 সেকেন্ডের জন্য, যার কারণে শোনা যাচ্ছে না। ওকে, যদি কোনো সাউন্ড ইফেক্ট নিতে হয় সিম্পলি জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার ফোনে সেভ করে তারপরে এডিটিং সফটওয়্যারে আপলোড করে আপনার অডিও জায়গায় অ্যাড করে দিবেন। ওকে, তো এই হলো আমাদের চ্যানেলের, একটা ইউটিউব চ্যানেলের যা যা আছে, একটা চ্যানেলকে সেট আপ করতে গেলে যা যা করা লাগে সকল বিষয়গুলো আমরা একটা একটা করে দেখলাম। এখন লাস্ট আমাদের একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে ইউটিউব এসইও অ্যান্ড হচ্ছে আমাদের ভিডিওটা আপলোড করতে গেলে যে অপশনগুলো লাগবে সেইগুলো, এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। চলেন আমরা একটা ভিডিও যখন আমরা এসইও করব তখন আমরা 3টা জায়গায় সব থেকে বেশি ফোকাস করব। কোন কোন জায়গায় জানবো, এই যে এই 3টা জায়গায় দেখেন। প্রথম হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন ওই রিলেটেড
মেন যে কিওয়ার্ডটা আছে ওটা আপনি টাইটেলে রাখবেন, ডিসক্রিপশনে রাখবেন, অ্যান্ড আপনার কিওয়ার্ড সেকশন আপনি এখান থেকে কিওয়ার্ডটা দেখতে পাবেন না। আপনি যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন ওই কিওয়ার্ডটা আপনি দেখতে পাবেন। ওকে, তো দেখেন এই যে আমার যে ভিডিওটা আছে, এই ভিডিওটার আমার মেন উদ্দেশ্য কি বা নিশটা কি, আমি ফাইবারে কিভাবে কাস্টম অফার সেন্ড করতে যাচ্ছে সেই রিলেটেড ভিডিও বানাইছি। এখন আমি দেখেন প্রথম লাইনে আমার ওই কিওয়ার্ডটা দেওয়া আছে, ফাইবার কাস্টম অফার, এই যে কিওয়ার্ডটা দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে দেখেন এই যে ফাইবার, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। এই যে কাস্টম অফার, ফাইবারে কাস্টম অফার, তারপরে দেখেন এই কাস্টম অফার, তারপরে তো এই যে দেখেন কাস্টম অফার। ওকে, তার মানে কি, আপনি যে রিলেটেড ভিডিওটা বানাচ্ছেন ওই রিলেটেড যে মেন কিওয়ার্ড গুলো ওটা আপনার টাইটেলে রাখতে হবে, ডিসক্রিপশনে রাখতে হবে, অ্যান্ড কিওয়ার্ড সেকশনে রাখতে হবে। এরকম করে এটা করার মাধ্যমে হচ্ছে আপনার ভিডিওটাকে এসইও করতে পারবেন। ওকে, তো আপনাকে প্রথমে একটা টাইটেল তৈরি করতে হবে নিজের মতো করে আপনার ভিডিওর জন্য। ওকে, সাপোজ ধরেন আমি একটা ভিডিও আপলোড করব, এই যে ক্রিয়েটে গিয়ে একটা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করতে যাব, এই যে সিলেক্ট ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা দেখি একটা ভিডিও নিয়ে আসি। আমরা এই ভিডিওটা নিই। আচ্ছা, আমরা আমাদের লং ফরম্যাটে ভিডিও নেই, তাহলে ভালো হবে। আমরা দেখি একটা ভিডিওতে থাকার কথা, কই গেল, এই যে এটা নিলাম। ওকে, এখন এই ভিডিওতে সাপোজ ধরেন আমি হচ্ছে একটা ফোন রিভিউ করতেছি, বা ধরেন আমি হচ্ছে কি বলে, আচ্ছা ফোন রিভিউ করি, অন্য কিছু দরকার নেই। কি ফোন, আমি হচ্ছে আইফোনই রিভিউ করলাম। আইফোন কত ধরলাম মডেল, আইফোন 16 Pro Max, এটা রিভিউ করতেছি। তো আমি মোটামুটি একটা নিজের মতো একটা টাইটেল বানাবো। প্রথম কাজ হচ্ছে নিজের মতো করে একটা মোটামুটি একটা টাইটেল বানাবো আমার কিওয়ার্ড দিয়ে, মেন যে কিওয়ার্ড আছে। তো এখান থেকে আপনি নিজের মতো করে তৈরি করতে পারেন, অথবা আপনি সম্পূর্ণটাই চ্যাটজিপিটি থেকে নিতে পারেন। তো অথবা আরেকটা কাজ করতে পারেন, অন্য যারা কন্টেন্ট বানাইছে আইফোন 16 রিলেটেড, এই যে আইফোন 16 রিলেটেড অন্য যারা কন্টেন্ট বানাইছে তাদের থেকে একটু ইন্সপিরেশন নিতে পারেন। এই যে তারা কি ধরনের টাইটেল দিছে তাদের থেকে একটু ইন্সপিরেশন নেবেন, নিয়ে একটা টাইটেল তৈরি করবেন। দেখি বিডি লিখে দিই, বিডি। এই যে এনারা অনেকে আছে যে ভিডিও বানাইছে, এনাদের থেকে একটু ইন্সপিরেশন নিতে পারেন, নিয়ে একটা টাইটেল বানাবেন। তো চলেন আমরা মোটামুটি একটা টাইটেল বানাই নিজেদের মতো করে, যে আইফোন রিভিউ, আইফোন 16 রিভিউ ইন বাংলা, মাই অনেস্ট ওপিনিয়ন। অর্থাৎ আমি মোটামুটি করে একটা কি করলাম, একটা টাইটেল বানালাম। এখন এই টাইটেলটাকে কি করব, আমি দেখেন এখানে মেন যে ট্যাগটা আছে, এই ট্যাগটাকে এই যে আইফোন 16 অ্যান্ড রিভিউ। ওকে, এই ট্যাগটা আমি অ্যাড করলাম। এখন এই যে টাইটেলটাকে আমি একটু চ্যাটজিপিটির কাছে যাব, চ্যাটজিপিটির কাছে আসবো, চ্যাটজিপিটির কাছে এবার বলবো যে আমি ইউটিউবে ইউটিউব এর জন্য একটা ভিডিও মেক করছি, ভিডিও টাইটেল হলো, মোটামুটি করে আপনি যে টাইটেলটা তৈরি করছেন সেই টাইটেলটা দিবেন। এখন আপনি মোটামুটি করে টাইটেলটাও তৈরি করতে পারেন নাই, সাপোজ ধরেন আপনি মোটামুটি করে একটা টাইটেলও তৈরি করতে পারেন নাই, সেক্ষেত্রে কি করবেন, আপনি ইউটিউবকে সুন্দর করে এক্সপ্লেইন করে বলবেন যে আপনি কি ধরনের একটা ভিডিও বানাইছেন। আমি এই টাইটেলটা দিলাম না, না দিয়ে আমি চ্যাটজিপিটিকে বললাম যে আমি আমার যে ভিডিওতে আইফোন 16 রিভিউ নিয়ে এক ভিডিও বানাইছি, টাইটেল দেওয়ার দরকার নাই। তখন কি করবেন, আপ- এটুকু লিখে দেওয়ার পর এই যেটা লিখবেন যে এখন এখন আমার ভিডিও এর জন্য এসইও ফ্রেন্ডলি ফ্রেন্ডলি করে, এই এসইও ফ্রেন্ডলি এই কথাটা কিন্তু মাস্ট লিখবেন। ওকে, নাহলে কিন্তু এসইও করে দিবে না। এসইও জিনিসটা কি, এসইও কখন হবে, যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজ কখন হবে, যখন আপনার কিওয়ার্ডটা মেন যে কিওয়ার্ডটা ছোট টাইটেল থাকবে, ডিসক্রিপশনে থাকবে, এন্ড কিওয়ার্ড সেকশনে থাকবে। ওকে, তো এসইও ফ্রেন্ডলি করে আমাকে আমাকে একটা টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ
মেক করে দাও। দেখেন আমাকে লিখে দিবে। এই যে দেখেন, সে আমার যে ভাঙাচোরা যে হাবিজাবি মোটামুটি করে একটা টাইটেল তৈরি করছিলাম না, সেই টাইটেলটাকে যে টাইটেল আমি তৈরি করছিলাম মোটামুটি করে iPhone 16 রিভিউ মাই অনেস্ট ওপিনিয়ন, এটাকে দেখেন কত সুন্দর একটা টাইটেলে বানাই দিছে। iPhone 16 রিভিউ ইন বাংলা, আমার সত্যিকারের মতামত, অনেস্ট iPhone 16 ওপিনিয়ন। অর্থাৎ আমার যে মেন কিওয়ার্ডটা সেটা কি, এই যে iPhone 16 না, এই দেখেন মেন কিওয়ার্ডটা আমার টাইটেলেই এই যে একবার আছে, এই যে আরেকবার আছে, দুইবার দেওয়া আছে। এখন যে ডিসক্রিপশনটা আমাকে বানায় দিছে সেই ডিসক্রিপশনটা চেক করি। এই যে দেখেন, আপনি কি iPhone 16 কিনবেন ভাবছেন, সুন্দর করে সে লিখে দিবে। এই যে দেখেন iPhone 16 আছে, এই যে দেখেন iPhone 16, এই যে iPhone 16 আনবক্সিং, এই যে iPhone 16 ভার্সন iPhone 15, তারপর এই যে অ্যাপেল আইফোন, অর্থাৎ যা যা লাগবে সকল কিছু আপনাকে দিয়ে দিচ্ছে। টাইটেলটাকে আপনি নিয়ে নেবেন। আর এখান থেকে চ্যাটজিপিটিতে যেটা দিছে, আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন, আমি জাস্ট মোটামুটি এটা জাস্ট একটা এডিশনাল জিনিস, এসইও জিনিসটা কিন্তু আপনাদের ক্লাসের ভিতর নেই, এটা সম্পূর্ণ এডিশনাল, অতিরিক্ত একটা জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের ক্লাস টপিকের মধ্যে না। তো আমি চাইলেই সম্পূর্ণ বিষয়টা আমি কভার করতে পারতেছি না, কারণ আরো যদি ডিটেলে দেখাইতে যাই তাহলে হচ্ছে আমাদের ওই যে ভিডাইকিউ এন্ড হচ্ছে টিউববাডি এক্সটেনশনটা আপনাদেরকে বোঝানো লাগবে। তো এই বিষয়টা আপনারা বুঝে নেবেন। আর আপনারা 4 জিবি থেকে যেটা দেয় কখনোই হুবহু কপি করবেন না, যখন বিশেষ করে ক্লায়েন্টের যখন সাথে কাজ করবেন তখন 4 জিবি যেটা দেয় সেটা থেকে বিশেষ করে টাইট ডিসক্রিপশনের যে বিষয়টা, এটা একদম হুবহু কপি করবেন না, নিজের মতো করে একটু চেঞ্জ করবেন। সাপোজ ধরেন এই যে আইফোন আনবক্সিং, আমি তো আমার ভিডিওতে আইফোন আনবক্সিং করতেছি না, এই পার্টগুলো কেটে দিবেন। আর নতুন ফিচার এগুলো দেখাচ্ছে যে iPhone 16, আর অর্থাৎ একটা কম্পেয়ার বোঝাইছে, আমি তো আর কম্পেয়ার করতেছি না, তাই না? এই বিষয়গুলো যেগুলো আননেসেসারি এগুলো কেটে দিবেন। এবং এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন বানিয়ে দিয়েছে, তো এখানে আপনি নিজের মতো করে আরো ইনফরমেশন অ্যাড করবেন। ওকে। আর এই যে দেখেন কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিছে, যে iPhone 16 রিভিউ বাংলা, অর্থাৎ যেগুলো আমার কন্টেন্টের সাথে যায়, যে কন্টেন্ট যেগুলো আমার ভিডিওর নিশের সাথে যায় সেই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করবেন। ওকে। তো আমরা এখানে টাইটেলটা নিলাম, ডিসক্রিপশনটা নিলাম, সুন্দর মতো সকল কিছু লিখে দিছে। এই দেখেন সাবস্ক্রাইব করুন নতুন অ্যাপেল রিভিউ পেতে, এগুলো কিন্তু আমি বলিনি, ও নিজে থেকে লিখে দিছে। এটা কপি করলাম, এই যে আমাদের ডিসক্রিপশনটা দিলাম। এরপর দেখেন এই যে এখান থেকে হচ্ছে আপনি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন। ওকে। এই যে অটো জেনারেটে ক্লিক করলে কি হবে, আপনার ভিডিও থেকে কোনো একটা পার্ট থাম্বনেল হিসেবে ইউজ করতে পারেন, অথবা এই যে আপলোড ফাইলে গিয়ে আপনার থাম্বনেল অ্যাড করতে পারেন। এই যে সাপোজ ধরেন এই থাম্বনেলটা আমি অ্যাড করে দিলাম, এই দেখেন থাম্বনেল অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে প্লেলিস্ট, আপনি চাইলে প্লেলিস্ট ক্রিয়েট করে এখান থেকে ক্রিয়েট প্লেলিস্টে গিয়ে প্লেলিস্ট ক্রিয়েট করে প্লেলিস্ট অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে অডিয়েন্স, এখান থেকে প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এগুলো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অডিয়েন্স, এখানে কি বলছে, আপনার যে ভিডিওটা আছে এটা কি বাচ্চাদের জন্য, যদি বাচ্চাদের জন্য হয় ইয়েস করবেন, যদি বাচ্চাদের জন্য না হয় সেক্ষেত্রে নো করবেন। আমার যে ভিডিওটা আছে এটা কি বাচ্চাদের জন্য, এটা বাচ্চাদের জন্য না। iPhone 16 রিভিউ এটা বাচ্চাদের জন্য না, এটা অবশ্যই নো, ইটস ফর নট ফর ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ এটা বাচ্চাদের জন্য না, এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। আমার এই ভিডিওটা আমি যদি ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করে আমি যদি ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা রিমুভ করে দেওয়ার চান্স থাকবে। বুঝতে পারছেন? তো আপনাদের যে বাচ্চাদের কন্টেন্ট তৈরি করলে ইয়েস ইটস মেডস ফর কিড, অর্থাৎ ইউটিউব আপনাদের কাছে জিজ্ঞেস করতেছে, আপনি যখন ইয়েস করে দিবেন বাচ্চাদের জন্য ইয়েস করবেন, তখন আপনার এই কন্টেন্টটা বাচ্চাদেরকে দেখাবে। আবার আপনি যখন করবেন বলবেন যে এটা না, এটা বাচ্চাদের জন্য কন্টেন্ট না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার এই কন্টেন্টটা বাচ্চাদেরকে দেখাবে না। ওকে। তো অবশ্যই আপনার কন্টেন্টটা যে টাইপের হয় সেই টাইপের সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখেন এই যে সিমোরে যাবেন, সিমোরে গেলে দেখেন পেইড প্রমোশন, আপনি যদি আপনার পেজে, আপনার সরি ভিডিওতে কোথাও পেইড প্রমোশন করে থাকেন বা কোলাবোরেশন টাইপের কোনো কথা বলে থাকেন, অবশ্যই এটাকে টিকমার্ক করে দিবেন, না হলে আপনার ভিডিওটাতে কপিরাইট আসার সম্ভাবনা থাকবে। এবার হচ্ছে অল্টারনেটিভ কন্টেন্ট, এই জিনিসটাকে আপনার ভিডিওতে যদি এআই রিলেটেড কিছু থাকে তাহলে এটাকে ইউজ করবেন। যদি আপনার এই ভিডিওটা সম্পূর্ণ নিজে তৈরি করে থাকেন সেক্ষেত্রে নো করবেন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ নিজে তৈরি করা, আমি সেক্ষেত্রে নো করব। এরপর দেখেন নিচে আরো যাবো, এই যে দেখেন আমাদের ট্যাগ সেকশন, এই ট্যাগ সেকশনে আমরা টোটাল 500টা লেটারের কিওয়ার্ড আমরা অ্যাড করতে পারবো বা ট্যাগ অ্যাড করতে পারবো। আমরা অবশ্যই কত লেটার, মিনিমাম 450 লেটারের ট্যাগ এখানে অ্যাড করব। র্যান্ডম ট্যাগ অ্যাড করবো না, আমাদের নিশ রিলেটেড ট্যাগগুলো এখানে অ্যাড করব। যে এখানে টোটাল মিনিমাম 450টা লেটারের ট্যাগগুলো এখানে অ্যাড করব। এরপর দেখেন এই যে দেখেন লাইসেন্স,
লাইসেন্স জিনিসটাকে এখানে ইউটিউবে টোটাল দুই ধরনের লাইসেন্স আছে। একটা আছে ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর একটা আছে ক্রিয়েটিভ কমন্স। স্ট্যান্ডার্ড দিলে কি হবে, আপনার এই ভিডিওটা, আমার এই ভিডিওটা যদি কেউ ইউজ করে, অন্য কেউ ইউজ করে, তাহলে তার ভিডিওতে একদম ইনস্ট্যান্টলি কপিরাইট চলে আসবে, আপনি যদি এই প্রথম লাইসেন্সটা সিলেক্ট করে রাখেন। আর যদি ক্রিয়েটিভ কমন্স যদি সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার এই ভিডিওটা যে কেউ ইউজ করতে পারবে, কোনো রকম কোনো তাদের ভিডিওতে কপিরাইট আসবে না। আমি যদি ইউটিউবে যাই, দেখেন ইউটিউবে গিয়ে যে আমি নাটক লিখে সার্চ করি, এই যে নাটক লিখে সার্চ করার পর আমি একটু ফিল্টারিং করি, ফিল্টারিং করে এখানে ফিল্টারিং করে ক্রিয়েটিভ কমন্সে যাই, এই যে ক্রিয়েটিভ কমন্স পাবো। ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করলে যে যত সকল ভিডিও আসবে না, এই যে যতগুলো ভিডিও আসতেছে না, প্রত্যেকটা ভিডিও আপনি ডাউনলোড করে আপনাদের নিজেদের চ্যানেলে আপলোড করতে পারবেন, কোনো কপিরাইট আসবে না। বুঝতে পারছেন এই ক্রিয়েটিভ কমন্সের যে বিষয়টা আছে। আরেকটা জিনিস হচ্ছে, ক্রিয়েটিভ কমন্স থেকে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না, ক্রিয়েটিভ কমন্সের কন্টেন্ট থেকে টাকা ইনকাম আসে না, আপনার জাস্ট সাবস্ক্রাইবার বৃদ্ধি পায়। ওকে, এবার হচ্ছে শর্ট মিক্স, আপনি যদি চান এটা অবশ্যই অ্যালাউ করে রাখবেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজটা বেশি আসবে। আচ্ছা, এবার হচ্ছে ক্যাটাগরি, আপনার ভিডিওটার ক্যাটাগরি কি সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন। এগুলো সিলেক্ট করলে হবে কি, আপনার ইউটিউব নিজে বুঝতে পারবে যে আসলে আপনার যে ভিডিওটা, এটা আসলে কোন ধরনের ভিডিও এবং কাদের কাছে পৌঁছানো উচিত। যেমন আমার যে ভিডিওটা আছে, এটা একটা টিউটোরিয়াল টাইপের ভিডিও, তো এটা আমার এখানে অল্প কিছু সেকশন আছে, এখানে আমার যে এডুকেশন যে সেকশনটা আছে, এটা আমার ভিডিওর সাথে ভালো চাই। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এডুকেশন, এরপর আছে কমেডি আছে, এন্টারটেইনমেন্ট, ফিল অ্যান্ড অ্যানিমেশন, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, এগুলো হচ্ছে যদি যায়, তাহলে অবশ্যই ক্যাটাগরির জায়গায় এই বিষয়গুলো সিলেক্ট করে দিবেন। আমরা কি করব, এডুকেশনটা সিলেক্ট করব। এডুকেশন কইগুলো, এই যে এডুকেশন। ওকে, বাকি যা যা আছে এই যে এখান থেকে সিস্টেম যেগুলো আছে বাংলাদেশ করে দিতে পারেন, বাকি যা যা আছে আপাতত এগুলো এরকম রাখলেই হবে। আর একটা জিনিস দেখেন, এই যে কমেন্টস এন্ড রেটিংস, আপনি চাইলে আপনার ভিডিও কমেন্টস এই যে এখান থেকে অফ করে রাখতে পারেন। ওকে, আমি আপাতত অন করে রাখি। এরপর নেক্সট স্টেপটা কি, এই যে ভিডিও এলিমেন্ট। ভিডিও এলিমেন্টটা কি, এই যে আপনি চাইলে আপনার ভিডিও লাস্ট একটা ইন স্ক্রিন অ্যাড করতে পারেন। ইন স্ক্রিন জিনিসটা কি, আমি একটু দেখাই, আমার ইউটিউব চ্যানেলে যাই, আমার নিজের ইউটিউব চ্যানেলে যাই, এই যে ভিডিও লাস্টে দেখেন ইন স্ক্রিনে যাই আমরা, এই ভিডিও লাস্টে আমরা যাই, দেখেন আমরা লাস্টে যখন যাবো, আই থিঙ্ক এইখান থেকে আসছে, এই দেখেন লাস্টে কি আসছে, অর্থাৎ লাস্টের পার্টে যে এখানে আমার কি আসছে, আমার চ্যানেল লোগো অর্থাৎ আমার পিকচারটা দেখাচ্ছে, এবং এখানে আরেকটা ভিডিও চলে আসছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ভিডিওটা প্লে হয়ে যাবে। ওকে, এগুলো বলে হচ্ছে ইন স্ক্রিন, আপনি চাইলে এটা আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। ওকে, দেখেন এই যে এখানে ইন্ড স্ক্রিনে যাবো, এই যে অ্যাড ইন্ড স্ক্রিন, এখানে অনেক ধরনের ইন্ড স্ক্রিন পাবেন, এই যে 4 ধরনের 5-6 ধরনের ইন্ড স্ক্রিন পাবেন। আমারটাই যেমন এই যেটা দেওয়া আছে, এই যেটা, এই যেটাকে আপনি নিজের মতো করে সরাই টরাই নিতে পারেন। এই যে এখানে আপনি কি করবেন, আপনার কোন ভিডিওটা নিতে যাচ্ছেন, এই যে এখান থেকে মোস্ট রিসেন্ট ভিডিও, নাকি বেস্ট ফর ভিউয়ার্স, নাকি যে কাস্টমে ক্লিক করে যে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি সাপোজ ধরেন কোনটা দেওয়া যায়, এই ভিডিওটা, আচ্ছা এটাই আছে, আমি সাপোজ ধরেন এই যে এটা নিতে যাচ্ছি। ওকে, এন্ড স্ক্রিনে এটা থাকবে, কোন টাইমে দেখাবে, আমি একদম ভিডিওর কোন পার্টে দেখাবে দেখি তো, এই যে এই পার্টে এসে দেখাবে, কোন পার্টে এসে দেখাবে এটা সিলেক্ট করে দিবেন। লাস্টে যে লাস্ট 55 সেকেন্ড থেকে, অর্থাৎ এই যে 50 সেকেন্ড থেকে 58 সেকেন্ড পর্যন্ত এটা দেখাবে। ওকে, দেন এসে আমরা এটা সেভ করব, এই যে এটাকে সেভ করে দিব, এই যে সেভ হয়ে গেছে। এরপর হচ্ছে ভিজিবিলিটি যাব, আমরা এখানে চেক আছে, চেক আপনার ভিডিওর জন্য কপিরাইট থাকে, যেখানে দেখাই দিবে, যেখানে দেখাচ্ছে নো ইস্যুস ফাউন্ড, তো কপিরাইট নাই। এরপর হচ্ছে ভিজিবিলিটিতে যাব, ভিজিবিলিটিতে যাওয়ার পর, ভিজিবিলিটিতে যাওয়ার পর এখানে দেখেন টোটাল 3 ধরনের ভিজিবিলিটি পাবেন, প্রাইভেট, পাবলিক, আনলিস্টেড। এখানে দেখেন আর একটা শিডিউলটা আমরা মোটামুটি জানি নাকি, শিডিউলটা কি জানি না, অর্থাৎ আমি এখন যদি শিডিউল করে রাখি, আমি ভিডিওটা এখন আপলোড করে দিল, কিন্তু আমি চাচ্ছি ভিডিওটা পোস্ট হবে কালকে, সেক্ষেত্রে আপনি এখানে ডেটটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ শিডিউল করে দিবেন। এখন আমাদের জানার যে বিষয়টা সেটা হচ্ছে আনলিস্টেড, আনলিস্টেড করে আমি ভিডিওটা আপলোড করি, দেখেন সেভ করে আপলোড করে দিই, বিষয়টা কি হবে দেখেন, আমি ক্লোজ করে দিই, দেখেন কন্টেন্টের মধ্যে যাই, এই দেখেন আমার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, কিন্তু আপনারা একটু আমার চ্যানেলটা ভিজিট করেন, দেখেন তো ওই ভিডিওটা আছে নাকি না, মাত্র যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে এই যে আমার এই যে ভিডিওটা আমি দেখাই দিচ্ছি, এই যেটা এই পিকচার দিয়ে কোন রকম কোনো ভিডিও আছে নাকি আমার চ্যানেলে, একটু ভিজিট করে দেখেন তো, একটু দ্রুত ভিজিট করে আমাকে জানান।
দেখেন চ্যানেল লিংক দিছি, দ্রুত ভিজিট করে জানান ইয়েস অর নো। এই ভিডিও দেখতে পাচ্ছেন কিনা? নো, জি, এক্স্যাক্টলি। এবার দেখেন, আমি লিঙ্কটা কপি করি, ভিডিও লিঙ্কটা কপি করি, লিঙ্কটা কপি করে আপনাদেরকে এবার ভিডিও লিঙ্কটা দিই। এবার দেখেন ভিডিও দেখতে পাচ্ছেন কিনা। আমি এবার ভিডিও লিঙ্কটা দিছি আপনাদেরকে, এবার চেক করেন তো লিঙ্কটা কি, এই লিঙ্কে ক্লিক করেন, এবার দেখেন ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা। এবার দেখতে পাচ্ছেন কিনা একটু জানান তো। জি স্যার, দেখা যায়, ইয়েস দেখা যায়। জি, এবার তাহলে ডিফারেন্সটা বুঝছেন। অর্থাৎ আমি যখন আনলিস্টেড করে ভিডিও আপলোড করব, শুধুমাত্র তারাই আমার ভিডিওটা দেখতে পারবে যাদের কাছে আমার এই ভিডিওর লিঙ্কটা থাকবে। অর্থাৎ আপনাদেরকে যে এখান থেকে ভিডিওটা, আপনাদের যে ক্লাস রেকর্ডিংটা থাকে, এটা হচ্ছে আনলিস্টেড করে পোস্ট করা হয়। এটা পাবলিকও থাকে না, প্রাইভেটও থাকে না। এই ভিডিও হচ্ছে আনলিস্টেড থাকে। অর্থাৎ আমি এখান থেকে লিঙ্কটা কপি করি, শেয়ারেবল লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আমি হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটে দিয়ে রাখি। আপনারা আমার ওই লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে ভিডিওটা দেখেন। আপনারা যদি আনলিস্টেড ভিডিওটা যদি দেখতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওর লিঙ্কটা লাগবে। ক্লিয়ার? আনলিস্টেড যে ভিজিবিলিটি আছে, এটা কি ক্লিয়ার হয়েছে আমরা? ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের ক্লাস, এই পর্যন্তই। আশা করি সকল কিছু বুঝতে পারছেন। যদি ইউটিউব নিয়ে আরো বিষয়গুলো আমরা আরো ডিটেলসে আরো আমরা যা যা শিখছি, এটা আসলে মার্কেট প্লেসে কিভাবে কি করা যায়, কতটুকু ডিমান্ড, আমরা আপাতত আর আজকে দেখতে পাচ্ছি না, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। ওকে, তো আমরা যতটুকু যা বুঝাইছি, যা দেখছি, এই এই বিষয়গুলো নিয়ে যদি কোশ্চেন থাকে আমরা হ্যান্ড রেজ করবো, আদারওয়াইজ আমরা হোমওয়ার্ক দিয়ে ক্লাসটা ক্লোজ করব। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবো। আচ্ছা, আমাদের হোমওয়ার্কটা কি থাকবে? হোমওয়ার্কটা হলো, আমরা এতদিন কন্টেন্ট তৈরি করছি না, কন্টেন্ট তৈরি করছি তো, ওই কন্টেন্টটাকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রথমত সেট আপ করবো। আমাদের ওই ইউটিউবটাকে প্রথমে সেট আপ করবো যেভাবে আমরা সেট আপ করছি। সেট আপ করে আমার ওই কন্টেন্টটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপলোড করার সময় কি করব? এসইও করব, যেমনটা করে আমরা এসইও করছি। আপনারা সকলে আবার এই যে আইফোন আমি যেটা দেখাইছি কপি পেস্ট করে না, আপনার নিশ, আপনার কন্টেন্টটা যে ধরনের, ওই টাইপের হচ্ছে এসইওটা করতে হবে। বুঝতে পারছেন? প্রথমত কি, ইউটিউব চ্যানেলটাকে সেট আপ করবেন, তারপর হচ্ছে ভিডিও আপলোড করবেন, আপলোড করে আপনার ভিডিওটাকে এসইও করে আপলোড করতে হবে। আপলোড করে ওই ভিডিওটার লিঙ্কটা, শেয়ার লিস্ট যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন হোমওয়ার্কটা কি? বুঝেন নাই কি? হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা, থ্যাংক ইউ, সকলে বুঝতে পারছে। আচ্ছা, চলুন আপনাদের এক্সামটা নিয়ে ক্লাসটা হচ্ছে ক্লোজ করি। আর এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমি এই যে আজকে যেটা দেখাইলাম, এটা নিয়ে আমি নিজে পার্সোনালি কাজ করি। ওকে, তো আপনাদের আর মানে টেনশনের তো কিছু নাই যে যেটা শিখতেছি, যেটা জানতেছি, এটা নিয়ে আসলে কোনো কাজ নাই, আমার কাজ জাস্ট শিখে যাব, কোনো প্রয়োজন হবে এমনটা তো না, আমি নিজে কাজ করি। ওকে, তো এগুলো বিষয়গুলো শিখেন, দেখেন, প্র্যাকটিস করেন, আপনাদেরই উপকার হবে। তো চলেন আপনাদের এক্সামটা দিয়ে দেই। আচ্ছা, আপনাদের কি লাস্ট ক্লাসে এক্সাম নেওয়া হয়েছিল? নেওয়া হয়েছিল না? আচ্ছা, তাহলে অন্য ব্যাচের হচ্ছে এক্সামটা নেওয়া হয়েছিল না। আচ্ছা, চলেন আপনাদের এক্সামটা দিয়ে দিই, অ্যাক্টিভ করে দিই। আপনারা সকলে হচ্ছে এক্সামটা দিয়ে আসবেন, দিয়ে আমরা ক্লাসটা দেখি এখানে ক্লোজ করব। আপনাদের এক্সাম, আপনাদের ব্যাচ হচ্ছে 118, আমাদের টপিক হচ্ছে ইউটিউবেরটা। ওকে, আপনাদের পাস মার্ক থাকবে 10, সরি, পাস মার্ক থাকবে 4। অ্যাক্টিভ, জি,
আপনাদের এক্সাম অ্যাক্টিভ হয়ে গেছে, সকলেই এক্সামটা দিয়ে আসবেন ওয়েবসাইট থেকে। ওকে, তো আজকে ক্লাসে পর্যন্তই, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি।